ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করছো কারা কারা? এইচএসসি তে একদমই পড়ো নাই কে আছে এরকম? একদমই পড়ো নাই? একদম বাদ দিয়ে পরীক্ষা দিছো? কখনোই পড়ো নাই? সূত্র টুত্র পারো না? ফিজিক্সের জন্য যেগুলো লাগে সেগুলো পারো? লিমিট বসাইতে পারো? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যেটা গুড নিউজ সেটা হচ্ছে ষষ্ঠের বেশিরভাগ ইন্টিগ্রেশনের প্রশ্নই আসলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। এটা কি ট্রাই করছে একবারও? ওটা তো ওয়ান শট দেখছো, ষষ্ঠেরটা কি দেখছো আলাদা ভাবে? আচ্ছা, তা আমরা এখানে দেখবো এই যে এটা হচ্ছে 2019 সালের প্রশ্ন। এই যে 19 সালের প্রশ্ন, আমি আসলে সালগুলা ঠিক মতো লিখি নাই, পরে এই জন্য সাল লিখা হয়নি এখানে। তো ম্যাক্সিমাম প্রবলেমই আসলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায় যদি তুমি টেকনিক পারো, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ক্যালকুলেটর থেকে ফাস্ট করে ফেলতে পারবা। কিন্তু পরীক্ষায় তো করে দিয়ে আসাটাই জরুরি। আমি তো সব পারার কথা না, তো যেগুলা আমি একটু ধরো আমার একটা প্রশ্ন টেকনিক পারলে পারতাম 30 সেকেন্ডে, টেকনিক না পারলে বা ক্যালকুলেটর দিয়ে করলে আমার হয়তো সময় লাগবে 1 মিনিট। তো আমি সেই 1 মিনিট খরচ করতে তো রাজি থাকবো, কারণ আমার তো এমন না যে আমি 100% সব পারি। আমি যেটাই কষ্ট করে দিয়ে আসতে পারবো সেটাই আমাকে 1 মার্ক দিবে। এমন না যে তুমি কষ্ট করে করলে তোমার মার্কস কম আসবে, এমন তো না। তাহলে তুমি টেকনিক দিয়ে করো, টেকনিক কমন না পেলে ক্যালকুলেটর দিয়ে করো, যেভাবেই কমন পড়ে যেভাবেই পারো করে দিয়ে আসতে হবে। ঠিক আছে? তো আমরা শুরু থেকে শুরু করি। যেমন ধরো এই যে 19 সালের প্রশ্নটা, এটা কি বলছে এটা খেয়াল করবো। এটা বেস্ট ফিট দিয়ে দিই। হ্যাঁ। তো এখানে কি বলছে এটা খেয়াল করবা, ওয়াই সমান x⁻² ইন্টু লন এক্স বক্ররেখার প্রথম চতুর্থাংশ x = 8 এর সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এটা কিন্তু কাইন্ড অফ ম্যাথ থেকে ফিজিক্সের প্রশ্ন বলা যায়, কারণ ফিজিক্সের প্রশ্ন না এটা, কাইন্ড অফ তুমি সূত্র খুব বেশি পারা লাগে এরকম না, ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্ট থাকলেই হয়। ইন্টিগ্রেশনের মেইন কাজটাই কিন্তু ক্ষেত্রফল বের করে, তাই না? তো আমি যদি একটু চিন্তা করে দেখি যে ওয়াই সমান x⁻, যে ওয়াই সমান x⁻²/3, গ্রাফ কি দেখা যায় এটা 2/3 যে লেখা আছে। তো ওয়াই সমান x⁻² ইন্টু লন এক্স, ওয়াই সমান x⁻² ইন্টু লন এক্স, এই বক্ররেখার প্রথম চতুর্থাংশ। এবং তোমরা একটু আমাকে বলো এখানে এক্স এর, যেহেতু আমরা বলছি প্রথম চতুর্থাংশ, তাহলে আমি অবশ্যই এক্স এর মান নেগেটিভ বসাবো না। তবে আমি যদি এক্স এর মান পজিটিভ বসে, আমি 0 থেকে শুরু করব। 0⁻²/3 জিরো আসবে, 1⁻²/3 1 আসবে, 2⁻²/3 এরকম কিছু একটা আসবে। যাই বলি ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা থাকবো। নিশ্চিতভাবে এটা তো বলা যায়, এটা তো সরল রেখা তো না অবশ্যই। এই যে x⁻²/3 অনেক তো সরল রেখার কথা না। যাই হোক কিছু একটা হবে, সেটা এরকম কিছু একটা, এইরকম হোক আর এরকম হোক, আমার তো তাতে কিছু আসা যায় না। আমার কিছু আসে যায় না, আমার এরকমও যদি হয় আমার তাতেও কিছু আসে যায় না। আমি জাস্ট এটা জানি যে আমার এখানে আমাদের বক্ররেখাটা আমরা শুধুমাত্র প্রথম চতুর্থাংশ অথবা ফার্স্ট কোয়াড্রেন্টে নিব, মানে আমি এক্স এর মান পজিটিভ বসাবো এবং দেখাই যাচ্ছে ওয়াই এর মানটা এখানে পজিটিভই আসবে। কারণ এক্স এর মান তুমি যদি পজিটিভ বসাও, দেয়ার ইজ নো আদার ওয়ে টু গেট এনি মানে এনিথিং আদার দেন পজিটিভ, তার মানে এখানে তুমি নেগেটিভ পাচ্ছই না। তাহলে এটা তোমার টেনশনের কোনো দরকার নাই যে তোমার এই কিছু আছে কিনা, দেখার দরকার নেই। নেগেটিভ দিকে কিছু আসার সুযোগই নেই, কারণ লনের ভিতরে তুমি পজিটিভ নাম্বার বসাবা, সেক্ষেত্রে তুমি তো নেগেটিভ পাবা না। লনের ভিতরে পজিটিভ বসালে আমরা পজিটিভ পাবো নাকি? আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এরকম, যেহেতু বছর প্রথম চতুর্থাংশ এবং x = 8, এই বক্ররেখার, এই যে আমি যদি এখানে একে দেখাই, x = 8 রেখার সাথে আবদ্ধ ক্ষেত্রে, তো x = 8 মানে কেমন রেখা? y অক্ষের সমান্তরাল রেখা, যেটা এরকম, তাই না? y অক্ষের সমান্তরাল রেখাটা হচ্ছে এরকম। তোমাকে যদি এখন বলা হয় ক্ষেত্রফল বের করো, তো আমরা কি করবো? দেখাই যে যাচ্ছে এটা শুরু হয়েছে এখান থেকে না, 0 থেকে শুরু। 0 থেকে x এর মানে এখানে কত, 8 না? তাহলে 0 থেকে 8 পর্যন্ত এই বক্ররেখার ক্ষেত্রফল বের করো, দেখো কত আসে। তো আমি যদি এটা ক্যালকুলেটারে বসাই দিই তাহলে তো হয় কাজ নাকি? ইন্টিগ্রেশন অফ, আমার গ্রাফটা কি x⁻²/3 না? তাহলে x⁻, এই যে বললাম আমি x⁻²/2/3, 2/3, লিমিটটা কত? লিমিটটা হচ্ছে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত। দেখো তো ক্ষেত্রফলটা কত আসে। ও লন এক্স লিখি নাই, ও লন এক্স তো লিখি নাই, লন এক্সটা লিখে দিই দাঁড়াও। এটা নামে না কেন? হ্যাঁ, লন এক্স তো লিখতে হবে আমাদের। তাহলে আমরা এখানে লিখবো এই যে লন ইন্টু এক্স, লন এক্স, লন ইন্টু এক্স না, ইন্টু লন এক্স। এখন দেখো কত আসে, মেথডটা দিচ্ছে 0 থেকে 8। হুম, সমস্যাকে একটু খেয়াল করবা। আমি যদি এখানে লিমিটটা দিই 0 থেকে 8 পর্যন্ত, লন এক্স এর মানটা কিন্তু জিরোর জন্য ডিফাইন না। আমরা জানি না লনের মানটা কিন্তু জিরোর জন্য ডিফাইন না, কারণ লন জিরো একটা আনডিফাইন্ড জিনিস। তো তুমি এখানে কি করবা বলো তো? জিরো না বসিয়ে, না না, জিরো না বসিয়ে জিরোর কাছে কিছু 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 একটা বসাই দিবা। এই যে আমি যদি এখন জিরো না বসিয়ে বসে পয়েন্ট জিরো, আমি যদি এখানে বসাই মনে করো 0.0001 এরকম একটা বসাই দিলাম, তাতে কোনো সমস্যা নেই, এটা তো কাইন্ড অফ জিরো। এই যে এখানে এই কত মানটা আসে, এই যে দেখো।
হ্যাঁ, আমার আনসার আসলেই তো হয়েছে। এটলিস্ট এরর তো দিচ্ছে না। ওয়েট করো। এই যে কত আসছে আনসার, 28.40। ঠিক আছে, দেখি এখন কত আসে এখানে। 28.40 এখানে কেউ আছে? 160 লন টু কত হয়? -31। দেখি তো এটা কত হয়। এই যে এটাই না? এই যে খেয়াল করো, 9 ÷ 25 ইন্টু 160, 160 লন টু -31। কত আসছে এটা? তাহলে মিলে গেল না আনসার? তার মানে তোমার তো আসলে এটা ইন্টিগ্রেশন করে করতে হচ্ছে না, তুমি তো ক্যালকুলেটারে তুমি জাস্ট লিমিটটা ধরতে পারলেই হয়েছে। এই যে জিরো বসানোর পরে আমাদের আমাদের জিনিসটা কি আসছিল, জিরো বসানোর পরে আনডিফাইন্ড আসছে না? কারণ কারণ ক্যালকুলেটর যখন বসা তখন তো লনেও বসাবে, এখানেও বসাবে জিরো, এখানেও জিরো বসাবে, এখানেও জিরো। তো লনের ক্ষেত্রে তো জিরো জিনিসটা ডিফাইন না, তুমি জিরো ডিরেক্ট বসাতে পারবে না ক্যালকুলেটরে। তোমার তখন বুদ্ধি করে যেটা করা লাগবে, 0.00001 এইভাবে কয়েকটা শূন্য দিয়ে ওয়ান বসাও, then এটা কাইন্ড অফ টেন্স টু জিরো টাইপের হবে। টু 8 x⁻²/3 ln x dx। এখন তোমার যেটা বোঝার সেটা হচ্ছে ফাংশনটা বুঝতে পারা, ফাংশনটা কি হবে, লিমিটটা কি হবে। ধরো আমার যদি এমন হয় যে আমাদের গ্রাফটার এইদিকেও কিছু একটা আছে, ধরো আছে, আমি যদি গ্রাফটা তোমাদের ডেসমসে দেখাই একে, তাহলে তোমরা হয়তো ব্যাপারটা নিশ্চিত হইতে পারবা যে গ্রাফটা দেখতে এক্স্যাক্টলি কিরকম। আমি এখন ডেসমসে যাই, গ্রাফটা একটু বলবো আমার গ্রাফটা কিরকম ছিল। x⁻²/3 ln x, আমি এখানে বসাবো x⁻²/3 ln x। এই যে ln x, দেখো এই গ্রাফের কিন্তু, আচ্ছা আমি কি এখানে কোনো ভুল করছি? নেগেটিভ আছে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে বলছে না? তাহলে এখন ব্যাপারটা খেয়াল করো, আনসারটা ভুল আসবে আমাদের কেন? কারণ এক্স এর মান ওয়ান বসালে জিরো আসে, এক্স এর মান যদি 0.1 বসাই কি আসবে? না, এক্স এর মান 0.1 বসালে নেগেটিভ আসে তো। যখনই তুমি লনের ভিতরে, তুমি এটা খেয়াল করো, আমি যদি বলি এক্স, আমি যদি এখন, আচ্ছা আমি এটা খেয়াল করি নাই আসলে, আমি দুঃখিত এই জন্য, এখন ঠিক করতেছি। আমি বললাম ln 0.1, ln 0.1 কি ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য না? মানে আমি এক্স এর মান তো পজিটিভ গুলা বসাবো, নেগেটিভ দিকে তো যাওয়ার দরকার নাই। আচ্ছা, তো 0.1 মানে আসলে কে? 0.1 মানে কি 1/10 না? তো 1/10 মানে কি, এটা কি ln 1 - ln 10 না? তো ln 1 তো জিরো, জিরো মানে সামথিং কি হবে, নেগেটিভ হবে। তার মানে একটা শুরুর থেকে এই ওয়ান পর্যন্ত, আমি যদি বলি একদম ওয়ান পর্যন্ত, ওয়ান এসে শূন্য হয়েছে, তাই না? আচ্ছা, আমি যখন ওয়ান বসাবো তাহলে দেখো তার আগ পর্যন্ত আমি যখন 0.9 বসাবো স্টিল ইটস নেগেটিভ। কারণ আমি যদি বলি ln 0.9 কি আসবে, ln 1/10, এটা হবে 9/10, এটা হবে ln 9 - ln 10, এটা তো নেগেটিভ। তাহলে এটা নেগেটিভ। এখন দেখো তুমি ওই পাশে, আমি যদি পুরোটা দেখাই x⁻²/3 ln x। এখন দেখো এখান থেকে তো কোনো নেগেটিভ তুমি পাচ্ছ না, কারণ তুমি এখানে, এখানে তুমি এক্স এর জায়গায় 0.1 বসাও, 0.2 বসাও, সব তো পজিটিভ আসবে। বাট এটা পজিটিভ থাকা সত্ত্বেও এখানে যখন তুমি একের থেকে ছোট সংখ্যা বসাবা সেটা কিন্তু নেগেটিভ, তাই না? তাহলে ওভারঅল পজিটিভ আর নেগেটিভ মিলে কি হবে, নেগেটিভ। তার মানে এই জন্য তুমি তোমরা খেয়াল করছো যে জিরো থেকে ওয়ানের আগ পর্যন্ত আমি যখন 0.9 এগুলো বসাবো, আনসার নেগেটিভ আসবে। তো যেটা নেগেটিভ আসবে, গ্রাফটা কিন্তু আসলে এরকম, মানে এই যে ওয়ান পর্যন্ত আইসা সে জিরো হয়েছে। ওয়ানে আইসা ওয়ান বসানো মানে কি, ln 1 যদি আমি বসাই এটা জিরো হয়ে যাবে না? এখানে ওয়ান বসাচ্ছি ওয়ান, এখানে ln 1 বসাচ্ছি জিরো। তাহলে এই যে জিরো থেকে শুরু করে ওয়ান পর্যন্ত জিনিসটা কিন্তু নেগেটিভ ছিল, ওয়ানে এসে শূন্য হয়েছে। এরপরে যখন আমি একের থেকে বড় কিছু বসাবো 1.1, তখন এখান থেকে পজিটিভ আসবে, এখান থেকে পজিটিভ আসবে। তাহলে তখন থেকে আমি পজিটিভ পাওয়া শুরু করবো। তাহলে এই যে তোমার বললো এই গ্রাফটা প্রথম চতুর্ভাগে এক্স ইজ ইকুয়াল টু এটার সাথে যে ক্ষেত্রফল তৈরি করে তা বের করো, সেটা আসলে মূলত আমার লিমিটটা হবে 1 থেকে 8, নট 0 থেকে 8। তা আমরা কি ভুল করছি, এবং সেই ভুল করার খেসারত আমাদের আমাদের আনসারে আছে। তার মানে একদম সুন্দর আনসার মিলে যাচ্ছে এরকম, তাই না? তো এখন আমরা যদি করি, আমাদের লিমিটটা আসলে হবে মূলত এই যে, এখন যদি আমি ইন্টিগ্রেশন করি, এখানে আমি বসাবো ইন্টিগ্রেশন অফ, এখানে লিমিটটা বসাবো কত, এখন তো আর ওয়ান বসাতে তো সমস্যা নেই লিমিটে, আমি বলবো 8, আর এদিকে বলবো আমি 1, 1 থেকে 8। এখন আমি যদি বসাই x⁻, এই যে বললাম x⁻²/2 2/3 ইন্টু ln x, ln x বসাই দিলাম, এই কি আসলো এটা, ln x বসাই দিলাম। এই যে এখন দেখো কত আসে, 28.76। ও সেম আসছে, কেমনে? সে কি নিজে থেকে এটা বাদ দিয়ে দিছে? বাদ তো দেওয়ার কথা না। আচ্ছা, বুঝতে পারছি কি হয়েছে, এখন এটাও তোমাদের বুঝাই দিই। সে কিন্তু নিজে থেকেই এই যে জিরো থেকে এইটুকু অংশ না,
না না না, এটা তো হওয়ার কথা না এইভাবে। জিরো, আমি যদি 1 থেকে 8 বলি, আমি যদি 1 থেকে 8 বলি, কেমনে সেই মাসে 1 থেকে 8 আর 0 থেকে 8 বললে তো এইটুকু আমার নেগেটিভ না, এটা তো বাদ যাওয়ার কথা, সেম আনসার আসে কেমনে? হ্যাঁ সেটাই তো বললাম, বক্ররেখার প্রথম চতুর্থাংশে x = 8 রেখার সাথে, তাই প্রথম চতুর্থাংশ অংশে যতটুকু আছে বক্ররেখার, আমার তো এই বক্ররেখার এইটুকু তো প্রথম চতুর্ভাগে না, এটা তো চতুর্থ চতুর্ভাগে আছে। তো আমার এখান থেকে, তাই না, আমার তো আছে হচ্ছে, এই যে আমার তো আছে এখান থেকে এখানে না, আমার তো এই ক্ষেত্রফলটা লাগবে নাকি, আমার তো এই ক্ষেত্রফলটা লাগবে, সেখানে এটা তো আমার হিসাব থেকে বাদ। আমি যদি 0 থেকে 8 দিয়ে করি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি এটা নেগেটিভ হয়ে এটা বাদ গিয়ে আনসার আসার কথা। এখন আমি একটু চেক করে দেখি 0 থেকে 1 পর্যন্ত মানটা কত আসে, একটু খেয়াল করবা। 0 থেকে 1 না, 0 থেকে যদি আমি 1 বলি, মানে 0 থেকে 8, আমি যদি বলি 0 থেকে 1 বলবো, এখন বলবো 0.0000, মানে এই যে জিরো বলা যাবে না সেজন্য, আর এখানে বললাম আমি 1, দেখি এটুকু কি আসে। 0 থেকে 1 বলছি না? আচ্ছা, না ক্যালকুলেটর বাদ দিলে তো আনসার কম আসার কথা, সেম আনসার আসবে না তো। আমি দেখাচ্ছি সেটা, তোমরা বুঝে নেই যে কত আসে দেখো, -0.35। তাহলে আমি তোমাদের বুঝাই ব্যাপারটা, মাইনাস আসছে না, মাইনাস মানে কি? নিচের দিকে মাইনাসে তো আসবে আনসার। তাইলে এই যে আমি যদি এখন আলাদাভাবে তোমাদের করে দেখাই, এই ব্যাপারটা খেয়াল করবো ভালো করে। আমি বললাম এই যে আমাদের এখানে 0.001 থেকে, আমি এখানে এটা করি, আমি বললাম এখানে ইন্টিগ্রেশন অফ 0.00001 টু 1, এটা হচ্ছে x⁻²/3 লন এক্স, আনসার কত আসছে? মাইনাস, মাইনাস কত আসছে? -0.359, মানে -0.4 বলা যায়, -0.36 বলা যায়। আমি -0.36 বললাম, -0.36 আমি বললাম, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন দেখো 0 থেকে 8 করে কি আসছিল। আমি জাস্ট এখানে 8 বসাই দিই, না আমি এক্স্যাক্টলি এটাই বসাচ্ছি, আমি 0 থেকে 8 বসাই, কত আসে দেখ। মানে মাইনাস হওয়ার পরিমাণটা এতটা সামান্য, যেটা আসলে বিয়োগ করার পরে চোখে পড়ে নাই, বুঝছো? খেয়াল করো, আমি দেখাই তোমাদেরকে এটা, 28.40 না, 28.4, তার মানে হচ্ছে এখান থেকে আমাদের কি আসছে? 28.40। ঠিক আছে, এখন দেখো 1 থেকে করলে কি আসে, 1 থেকে না, 1 থেকে 8 করলে কি আসে? 28.76। এখন দেখো 1 থেকে 8 যে আমরা করলাম, হ্যাঁ এই যে 1 to 8 যদি করি আমি এই সেম জিনিসটাকে, তাহলে আসে 28.8 না, 28 পয়েন্ট কত আসছে? 76, 76। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? আমরা যখন 1 থেকে 8 দিছি তখন এটা আসছে, আমরা যখন 1 থেকে 8 দিছি, আরে বেটা, হ্যাঁ আমরা যখন 1 থেকে 8 দিছি তখন আসছে 28.76, যখন আমরা 0 থেকে 8 দিছি তখন আমাদের কি আসছে? 28.40। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে 28, 0 থেকে 8 দিলে মাইনাস হয়েই কিন্তু এটা আসছে, এই যে 1 থেকে 8 দিলে যা আসে, বুঝতে পারছো? 0 থেকে 8 দিলে এই যে 0 থেকে 8 না, এখানে কত আসছে আনসারটা? 28.40, তার মানে কি আসলো আনসার? 28.40। আর 1 থেকে 7 দিলে কি আসছে? 28.76। তার মানে 76টা কি বেশি না একটু? বেশি তো। তো আনসার কি আসলে এর আশপাশে কিছু আছে আশপাশে? কোন আনসারটা দেয় নাই অপশনের মধ্যে, দেখি তো একটু। এই যে আনসার দেখো, আর কোনটা নাই, তাহলে এটা ছাড়া আসলে কোনো অপশনই নাই। প্রশ্নকে এখানে চাইলে একটু কঠিন বানানো যাইতো, বাট তারা প্রশ্ন দিছে কঠিন, অপশন সহজ দিয়ে দিছে, ভুল করলেও মিলে যায় আর কি, এই হচ্ছে সমস্যা। কেউ যদি 0 থেকে 8 ধরেও করে তারও আনসার মিলে যাবে, বাট সেটা আসলে হওয়া উচিত না এখানে। এই এই জিনিসটাতে আটকানো যেত যদি আমি 0 to 8 দিলে যেটা আসে সেটাও রাখতাম, 1 থেকে 8 দিলে যেটা আসে সেটাও রাখতাম। আবার বুঝছো আশা করি ব্যাপারটা? এটা কি বুঝতে পারছো যে আমরা ইন্টিগ্রেশন না করে ম্যাথটা করছি, জাস্ট লিমিটেড হিসাব দিয়ে? বুঝতে পারছো? পরেরটাতে আসো, এটা, এটা কিভাবে করব? এটা আসলে ইন্টিগ্রেশন যদি তুমি সূত্র পারো তাহলে সহজে করা যায়। এটা এভাবে একটু খেয়াল করো, আমরা একটা ম্যাথ করছিলাম ক্লাসে, বা আমি বললাম এমনি লিমিট বসায় করে ফেলতে চাই, করা যাবে কিনা? লিমিট বসায় করার আনসার তো মিলেই যাবে নাকি? আমরা দেখি ক্যালকুলেট করা যায় কিনা। আমি বললাম এখানে লিমিটটা কত, 0 থেকে ই না,
0 থেকে 1, এই যে খেয়াল করো এখানে। এখন তোমরা একটু খেয়াল করবা, লিমিট হিসেবে প্রশ্নে যা বলছে তা তুমি বসাইতেই পারবে, তার কোনো গ্যারান্টি নাই কিন্তু। কারণ তুমি যদি এখানে 0 বসাও, দেখো তো কোনো সমস্যা হয় কিনা। কি সমস্যা হয়? কোনো সমস্যা হয় না তো। e⁻0, e⁻0 বসালে কোনো সমস্যা নেই। আমি যদি এখানে 0 বসাই, 1+0 কোনো সমস্যা নেই। 1+0, ln 1+0, লন 0 না সমস্যা, লন 1-এ তো সমস্যা নেই। তাহলে আমি যদি এখানে 0 বসাই, তাতে করে কিন্তু 1+0 1ই থাকবে, এটা 0 হবে, সমস্যা নেই। এমন কিছু বসানো যাবে না যার জন্য আমার ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়। তো এখানে এমন কিছু নাই লিমিটের মধ্যে যেটা বসাইলে আমার ফাংশন আনডিফাইন্ড হয়। যাই বসাবো সবই ঠিক আছে, ডিরেক্ট বসাই দিব আমি আনসার এখানে। এই যে দেখো, আমি বললাম অফ ইন্টিগ্রেশন লিমিটটা কত, 1 না? এই যে 0 থেকে 1, আমি বললাম এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে 0 থেকে 1। আর এখানে বললাম e⁻, বিশাল বড় ঝামেলা এখানে, সরাই দিই। এই যে, হ্যাঁ, কত আছে, এটা সরাই। ই টু দি পাওয়ার, এক্স ডিভাইডেড বাই 1+x, না, 1+x ইন্টু 1+x, 1+x, একটা দিতে হবে। আচ্ছা, দিয়ে দিলাম। 1+x ইন্টু ln 1+x, ইন্টু ln 1 প্লাস, প্লাস না তো, ইন্টু তো, 1+x ইন্টু ln 1+x, না, 1+x +1। হ্যাঁ, সব ব্রেকেট দিছি। না দিয়ে থাকলে এরর আসবে 1.88। তোমরা এখন নিজেরা বলো 1.8 কোনটা? 1 তো না, 0 তো না, ইও তো না, ln 2 তো না। ln 2 হওয়ার কথা। আনসার ln 2 হবে, আমি না দেখে বলতে পারি। কারণ ln 2 মানে কত, 0.693। আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে পড়ছিলাম তেজস্ক্রিয়তা পড়ার সময়, তাই না? তাহলে ln 2 হবে। তাও দেখে নাও ln 2 কত হয়। আমাদের আনসার কত আসছে এখানে হিসাব করে, ক্যালকুলেটর থেকে আমাদের আনসার আসছে, ক্যালকুলেটর বসানোর পরে আমাদের আনসার আসছে 1.88। আমরা এখন দেখবো ln 2 কত আসে। কত, 2.7 সামথিং, ln 2 কত, 0.693, কাইন্ড অফ এটার অর্ধেক এটা, তাই না? তো আনসার তো কাছাকাছি। আমি বললাম আমি বললাম এখানে ই ইন্টু ln 2 কত আসে আনসার। এই যে দেখো, 1.88, মিলে গেছে কিনা? সো এখানে কি আমার ইন্টিগ্রেশন পাওয়ার দরকার ছিল না? জাস্ট লিমিট বসাইতে পারলেই হয়েছে। ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে আসো। এটা কি দিচ্ছে দেখা যায় কিনা, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই e⁻x প্লাস e⁻−x ডিএক্স। তাহলে আমরা কি করব, লিমিট তো দেয় নাই, আমরা নিজেরা লিমিট ধরবো। এমন লিমিট বসাবো না যেটা বসাইলে আনডিফাইন্ড হয়, এমন জিনিস বসাবো যেটা বসালে ডিফাইন থাকে, এবং এমন কিছু বসাবো না যেটা বসাইলে হিসাব করতে কষ্ট হয়। আমরা আমাদের দুই পাশটাই মেনটেন করা লাগবে। তুমি এখন বসালে লিমিট 53 আর 54, তাহলে তো জিনিসটা দেখতে, মানে এখানে তুমি বারবার 53 54 বসানো লাগবে। তো 0 1 বসালে কোনো সমস্যা হয় কিনা, 0 বসালে কোনো ইস্যু আছে কিনা, 1 ডিভাইডেড বাই e⁻0 প্লাস e⁻0, সমস্যা নেই। ই টু দি 1 বসালে কোনো সমস্যা কিনা, e⁻a প্লাস e⁻−a, তার কোনো সমস্যা নাই। তার মানে আমাদের কোনো এখানে ইস্যু নেই। বাট এখানে কথা হচ্ছে লিমিটটা তো খালি এক্স দিয়ে বসালে হবে না, তোমার কিন্তু এ এর মান সহ হিসাব করা লাগবে। এ এর মান তুমি কত ধরবা? কারণ তোমার তো অপশন মিলানো লাগবে না, সবশেষে তুমি তো মান নিয়ে কাজ করবা, তোমার তো অবশ্যই এ এর মান লাগবে। তাই আমি বললাম এ এর মান হচ্ছে 1। আচ্ছা, এর মান 1 না বলে আমি এর মান বললাম 2। এর মান বললাম 2। তাহলে আমাদের ফাংশনটা কি হবে, 1/e⁻2x প্লাস e⁻−2x। ওকে, এর মান বললাম 2, আর লিমিট বললাম আমি 0 থেকে 1। তো এখন আমি বলবো 1 ডিভাইডেড বাই e⁻2x প্লাস e⁻−2x ডিএক্স। এখন এটাই আমরা লিমিট বসাই অ্যাপ্লাই করে দেখি আনসারটা কত আসে। দেখো, ইন্টিগ্রেশন ফাংশনটা হচ্ছে 1 ডিভাইডেড বাই কি আসলো, শিফটে দিতে হবে, e⁻2x, তাহলে আমাদের এখানে আসবে 2 × x প্লাস e⁻−2x। লিমিটটা কত, 0 থেকে 1, 0 কি আসলো, 0 থেকে 1। দেখো কত আসে আনসারটা, 0.35, 0.325, না? আমি বললাম ক্যালকুলেটর থেকে আমার আনসার আসছে 0.325। এখন আমরা একটা একটা করে অপশন সবগুলো চেক করবো। ভাগ্য খারাপ থাকলে এটাতে এসে মিলবে, ভাগ্য ভালো থাকলে এখানেই মিলে যাবে। তো আমরা একটা একটা করে দেখবো সবগুলা। তো এখন জাস্ট আমরা কিসের মান কি ধরছি মনে আছে তো আশা করি। এ এর মান 2 ধরছি, লিমিট হচ্ছে 0 থেকে 1। তাহলে আমি প্রথমে এখানে আপার লিমিট বসাবো, দেন লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট বসায় যা আসে তার থেকে লোয়ার লিমিট বসে যা আসে বিয়োগ করবো। ঠিক আছে কিনা? তো শুরু করি। আমি প্রথমে কি বসাবো এখানে, এই যে দেখে দেখে বসাই দেই। এখানে কি বলছে, এটা ছোট করি একটু। হ্যাঁ,
ওকে, আমি এখানে বসাই 1 ডিভাইডেড বাই 2 না? 1/2 একবারে বসাই দিই এখানে। 1/2 ইন্টু টেন ইনভার্স, রেডিয়ান মোডে আছে না? রেডিয়ান মোডে আমরা অঙ্ক করছিলাম। আচ্ছা, সমস্যা নেই, টেন ইনভার্স e⁻x না? টেন ইনভার্স e⁻x, তাহলে আমি বলবো কি e⁻x মানে কত হবে বলো তো? 2। এক্স এর মানে কত বসাবো প্রথমে? 1। তাহলে আমি আপার লিমিট বসেছি, এখানে 2 2 বসবে। আচ্ছা, তাহলে এখানে বললাম এটা শেষ, এখন বিয়োগ করব সেম জিনিস বসিয়ে নাকি। আমি বলবো এখানে হাফ হাফ ইন্টু টেন ইনভার্স e⁻0 মানে কি 1 না? বসানোর দরকার না, আমি এখানে 1 বসাই দেবো একবারে। বসাইলাম। টেন ইনভার্স 1। এই ব্রেকেট ছোট হয়ে গেল কেন এটা? দিলাম তো। ও আচ্ছা, বড় হয়েছে, ঠিক আছে। ওই বুঝতেছে, আমি বুঝতেছি না। যাই হোক, কত আসছে? 0.325। আনসার মিলা নাই, আসছিল। ও, তাহলে তো প্রথমটাই মিলে গেল, আমাদের ভাগ্য ভালো। ওকে, তাহলে আনসার কোনটা? অপশন এ। আমরা কি ইন্টিগ্রেশন করছি? না, আমরা ক্যালকুলেটর দিয়ে দেখে কয়টা করা যায়, তারপরে আমরা আবার ব্যাক করবো, যেখানে আমরা দেখবো কিভাবে ম্যাথ করতে হয়। ঠিক আছে, অমিত, বুঝতে পারছো? ওকে। 1,2 বিন্দুগামী ওয়াই বক্ররেখার অন্তরক সহগ e⁻ln x। তো e⁻ln x হলে বক্ররেখার সমীকরণ। প্রথম কথা হচ্ছে e⁻ln x আসলে ln x ই হবে। এটা যদি তোমাদের জানা না থাকে জানাই দিই। e⁻ln এনিথিং আসলে যেটা, ওই ভিতরের জিনিসটাই। কারণ ই আর লন একে অপরকে কেটে ফেলে। যেমনটা লন e⁻ সামথিং বললে খালি ওইটাই বসবে, সেরকম ভাবে e⁻ln সামথিং বললে ওই ভিতরেরটাই বসবে। এটা অনেকটা ওই ইনভার্সের মতো আর কি। এটাকে কেটে ফেলে। সাইন সাইন ইনভার্স থাকলে যেরকম ভিতরেরটা বসে, সাইন ইনভার্স সাইন থাকলে ভিতরেরটা বসে, এখানেও e⁻ln সামথিং থাকলে সামথিং বসবে, লন সামথিং থাকলে সামথিংটাই বসবে। তাহলে প্রথম কথা, এটা একটা সহজ বক্ররেখা যেটা কাইন্ড অফ আসলে লন এক্সি। এটা আসলে লন এক্সি। তাহলে এখন বলছে 1,2 বিন্দুগামী ওয়াই বক্ররেখার অন্তরক সহগ। আচ্ছা, এখানে বলছে এই বক্ররেখার, যেটা তোমাকে বলে নাই, বক্ররেখার অন্তরক সহগ হচ্ছে এটা। তার মানে বক্ররেখার ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা। তার মানে হচ্ছে ddx হচ্ছে এটা। ওই বক্ররেখার ddx হচ্ছে ln x। ঠিক আছে কিনা? হলে বক্ররেখার সমীকরণ নিচের কোনটা? তো তুমি দেখো, কারে ডিফারেন্সিয়েট করলে ln x আসে। এখন কথা হচ্ছে 1,2 বিন্দুগামী বলছে না? 1,2 বিন্দুগামী, এই যে 1,2 বিন্দুগামী ওয়াই বক্ররেখার অন্তরক সহগ এটা। তাহলে আমরা প্রথমে চেক করব এখানে কোন বক্ররেখাটা 1,2 বিন্দুগামী হয়। আমরা দেখবো 1 আর 2 দিয়ে সিদ্ধ হয় কোনটা। বসায় বসায় দেখো, ছোট করি অপশন। দেখো তো, ওয়াই এর জায়গায় 2 বসালে এখানে কত আসবে? আচ্ছা, এক্স এর জায়গায় 1 বসাও, 1 - 1। এটা কি সরি, লন এক্স, লন 1 তো 0, এটা তো বাদ, 3, এখানে 3 আসবে। এক্স এর জায়গায় 1 বসালে এখানে 3 আসে, আর এখানে 2, মিলতেছে না, এটা হলে কাটা। তারপর এখানে আসো, এক্স এর জায়গায় তুমি যদি 1 বসাও, 0ই হয়ে গেল। 3, এখানে ওয়াই এর জায়গায় 2, 3 সমান 2 হবে না। এখানে তুমি বসাও লন 1 বসাও এখানে, 0 - 1, তো এটা হচ্ছে 1 × -1, -1 - 3 মিলতেছে না। এটাতে আসো, x ln x - 3, 1 বসো এক্স এর জায়গায়, কত আসে? 0 - 3 বাদ, এখানে বসাও তো 0। এই যেটা মিলে গেছে না? দেখো তো, এক্স এর জায়গায় 1 বসলে এটা 0, তাহলে -1 × 1, -1 + 3 2, y সমান 2 না? তো আমার সেটা দরকার ছিল, তো y সমান 2ই তো আমার দরকার। এই যে 1,2, তাহলে এটা হচ্ছে আমার আনসার। তো দেখো, তুমি এখানে ইনফ্যাক্ট ডিফারেন্সিয়েশনই করতে হয় নাই, কিছুই করতে হয় না, তুমি জাস্ট 1 2 বসে মিলাই ফেলছো। বুঝতে পারছো? তো এরকমই প্রশ্ন, যে তুমি আসলে ট্রিক্সটা বুঝলেই হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম প্রশ্নই দেয়া হয়ে থাকে, যেখানে তুমি ইন্টিগ্রেশন না, তোমার কনসেপ্ট থাকা, মানে কনসেপ্ট তো না এখানে, মানে জাস্ট এই সহজ জিনিসটা যে 1,2 বিন্দুগামী বক্ররেখা, একটাই বক্ররেখা আছে যেটা 1,2 বিন্দুগামী, তাই না? হ্যাঁ, হ্যাঁ, দুই দিন দিয়ে তখন আমরা মেথডে যাব, সেটা আমরা দেখবো পরে, আসবো। আমি তো ম্যাথটাও করে দেখাবো। আচ্ছা, এখন আসো এখানে 0 to n π/2 cos² θ d tan θ। এখন d tan θ থাকলে তো ক্যালকুলেটর দিয়ে কিছু করা যাবে না। d tan θ থাকা মানে তো তোমার তো ক্যালকুলেটর আছে dx খালি, d tan θ তো নেই। ডি এর পরে tan θ তো একটা উদ্ভট জিনিস, তাই না? এই যে বলতে এখানে বলা আছে
এই যে সামথিং ইন্টু ডি টেন থিটা। তো ডি টেন থিটা তো তুমি কোনোভাবে আনতে পারবে না, তোমার এখানে বলছে কি কস স্কোয়ার থিটা ডি টেন থিটা। তো এটার জন্য তোমার অবশ্যই কনসেপ্টটাই লাগবে, ইন্টিগ্রেশনের কনসেপ্ট। খুব কঠিন কনসেপ্ট না, সহজ কনসেপ্ট। যেমনটা আমি যদি তোমাকে বলি এখন ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কত, যেই লজিক দিয়ে তুমি এখানে এক্স লিখো সেই লজিক দিয়ে ইন্টিগ্রেশন অফ ডি লন এক্স দিয়ে তো তুমি লন এক্স লিখতে পারো। কারণ ব্যাপারটা অনেকটা এরকম যে ডিএক্স মানে হচ্ছে ক্ষুদ্র এক্স, অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র এক্স যোগ করার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স যোগ করলাম কি পাবো, আমরা এক্সটা পাবো। তো অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র লন এক্স কে যোগ করলে আমরা কি পাবো, ডি লন এক্স। সবগুলা ক্ষুদ্র না, সবগুলা ডি লন যোগ করলে আমরা কি পাবো, লন এক্স। তাহলে আমরা যদি এখন বলি ইন্টিগ্রেশন অফ ডি সাইন থিটা কত, বোঝা গেছে কিনা? এখন যদি তোমাকে বলা হয় ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি সাইন থিটা, ব্যাপারটা কারণ এটা এরকম না যে এটা হচ্ছে এক্স এক্স ডিএক্স এর মতো। এক্স ডিএক্স এর যে চেহারা এটা কি সেম চেহারা না? তো তুমি এখানে বলবা কি এটা তো কাইন্ড অফ এটাকে তুমি এখন ওয়াই বলে দাও, কার কি আসে যায়, তুমি এটাকে এক্সই বলে দাও। আমি বললাম সাইন থিটা সমান এক্স, কার কিছু আসলো গেল, তো এটা চেহারা কি একদম এক্স ডিএক্স হয়ে গেল না, এক্স স্কোয়ার বাই টু। কাজে তুমি এক ধরছিলা সাইন থিটাকে, তুমি বলবা সাইন স্কোয়ার থিটা বাই টু, শেষ। এখন আসো এখানে ডি টেন থিটা না, তার মানে তোমার সাম হয় এখানে টেন থিটার হিসাব নিয়ে আসা লাগবে, যাতে করে তোমার টেন থিটার মতো করে এটাকে মানে ডিএক্স এর মতো হিসাবটা করা যায়। তো আমরা তো জানি কস স্কোয়ার থিটা মানে কি, ওয়ান বাই সেক্স স্কোয়ার থিটা। আর ওয়ান বাই সেক্স স্কোয়ার থিটা, সেক্স স্কোয়ার থিটা মানে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। এটা হয়ে গেল না ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ডি টেন থিটা। এইটুকু তুমি যদি নিয়ে আসতে পারো, তাহলে এখন তুমি এটাকে ম্যাথ কিভাবে করবা, লিমিটটা তোমার বলে দিছে না, জিরো টু এন পাই বাই টু, এন তো বলছে। এখন তুমি তোমার পছন্দ মতো একটা এন নিয়ে আসতে পারো, তারপরে আমি দেখাচ্ছি। এটা আমি নর্মালি করি, যদি পারো আর কি খুব ভালো। আমি যদি মনে মনে টেন থিটা কে এক্স বলি, তো এটা হয়ে গেল ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এইটা খেয়াল করো তো, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন কি তোমাদের মনে আছে? এটা কি আসলে টেন ইনভার্স এক্স না? মনে আছে কিনা? ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স কত ছিল? এই পণ্ডিত, ডিডিএক্স অফ টেন এক্স ছিল ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, টেন ইনভার্স এক্স আসবে। ঠিক আছে, তাই আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের টেন ইনভার্স এক্স। আনসারটা আমাদের টেন ইনভার্স এক্স। বুঝা গেছে কিনা? এখন টেন ইনভার্স এক্স মানে কি, এক্স আসলে কে, টেন থিটাকে আমি এক্স বলছি না? তাহলে এখন বলবো তুমি টেন ইনভার্স টেন এক্স। টেন ইনভার্স আছে টেন এক্স না, টেন টেন ইনভার্স টেন থিটা। এক্স মানে কি টেন থিটা না? আমি বসাবো এখন টেন ইনভার্স টেন থিটা। টেন ইনভার্স টেন থিটা কত হয়, খালি থিটা। আনসার হচ্ছে খালি থিটা। এখন তোমার বলছে লিমিটটা কত, জিরো থেকে এন পাই বাই টু। এখন তুমি জিরো থেকে এন পাই বাই টু হিসাব করো, আনসারটা কি, এই যে আনসার কি থিটা না? ধরো ধরো আনসার যদি থিটা হয়, এই যে আনসার হচ্ছে আমাদের, তোমার তো লিমিট বলে দিছে জিরো থেকে এন পাই বেটার। এখন আমি তো এটা বুঝতেছি আমাদের আনসার যেহেতু থিটা, লিমিটটা তো আমি এটাই বসাবো। ধরো আমাকে বললো জিরো থেকে এন পাই বাই টু, তাহলে আমি তো থিটার জায়গায় প্রথমে এন পাই বাই টু বসাবো, মাইনাস জিরো বসাবো। তাহলে আনসার তো ডিরেক্ট একদম নগদ তোমার সামনে আছে এন পাই বাই টু। এই যে এন পাই বাই টু আছে আনসার, অপশন ই। সো এখানে আসলে তোমার ইন্টিগ্রেশনের একটু কনসেপ্ট লাগবে। ইন্টিগ্রেশন অফ ডি টেন থিটা না বুঝলে আসলে তুমি এটা বুঝবা না, বা ডি টেন থিটাকে আমি এক্স এর মতো করে চিন্তা করতে পারি, মনে মনে ওটা ভাবে ভেবে নিতে পারি, সেটা বুঝতে পারা জরুরি এই ম্যাথ করার জন্য। বোঝা গেছে কিনা? হ্যাঁ, ওকে, খেয়াল করো। আমি যদি বলি এখন ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কি, এক্স এক্স। আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স সমান কি, এক্স স্কোয়ার বাই টু, তো সেম কথা। ইন্টিগ্রেশন অফ ডি টেন থিটা মানে কি, টেন থিটা। আমি যদি এখন তোমারে বলি যে ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার থিটা ডি টেন থিটা সমান কি হবে, তুমি তখন এই ডি টেন থিটাকে ডিএক্স এর মতো ভাববা। আর এটা তো এক্স, এক্স স্কোয়ার ডিএক্স, এক্স কিউব বাই থ্রি। তাহলে টেন কিউব থিটা বাই থ্রি। বুঝছো? তো আমাদের এখানে ফাংশনটা ছিল কস স্কোয়ার থিটা, ভিতরে দিচ্ছে ডি টেন থিটা। তো আমাদের যেহেতু ডি টেন থিটা আছে, তার মানে আমাদের বুঝতে হবে আমার এটাকে সামহাও টেন এর ফাংশন বানানো লাগবে। টেন এর ফাংশন বানানোর উপায় কি, কস থেকে সেকে আসলাম, যেহেতু কস স্কোয়ার থিটা আছে আমরা লাকি, এটাকে ওয়ান বাই সেক্স স্কোয়ার থিটা বলা যায়। আর সেক্স স্কোয়ার থিটা বলতে পারা মানে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বলতে পারা। তো হয়ে গেল কি ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ডি টেন থিটা। এখন তুমি মনে মনে ভাবো এটা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখন এখন ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কিন্তু সূত্র টেন ইনভার্স এক্স, ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স সূত্র টেন ইনভার্স এক্স বাই এক্স, টেন ইনভার্স এক্স। এখন আনসার যদি টেন ইনভার্স এক্স, এখন তুমি বুঝতেছো তুমি আসলে কারে এক্স বলছিলা, টেন থিটাকে। টেন ইনভার্স টেন এক্স সমান কি হবে, খালি এক্স। তো খালি এক্স মানে তো বুঝতেছো এখন, আমি যদি এক্স মানে এখন তো আনসার বুঝতেছো নিশ্চয়ই, টেন ইনভার্স টেন থিটা, এক্স মানে তো টেন থিটা ছিল, টেন ইনভার্স টেন থিটা মানে খালি থিটা। আনসার যদি টেন থিটা হয়, আনসার যদি থিটা হয়,
আমার ফাইনাল আনসার যদি থিটা হয়, এটাকে আমার লিমিটটা n π/2, আপার লিমিট n π/2, লোয়ার লিমিট হচ্ছে 0, তো n π/2 - 0 তো n π/2 থাকবে। বোঝা গেছে? আচ্ছা, এইটাতে আসো। এটা সাস্টের পছন্দের সূত্রগুলার মানে ম্যাথগুলোর মধ্যে একটা, ফাংশনের মধ্যে হিসাব ঢুকিয়ে দেয়। এটা এটা প্রপার ইন্টিগ্রেশন করে আসলে তুমি পোষাইতে পারবে না, এটা আসলে তোমার ফাংশন বোঝা লাগবে। দেখো এখানে কি বলছে, আশা করি দেখা যায়। ফাংশন অফ এক্স, একটু ঘোলা হয়ে গেছে এটা। ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান সমান এক্স প্লাস ওয়ান হলে ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স প্লাস থ্রি ডিএক্স কত হবে? প্রশ্ন কি বোঝা গেছে? ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই, এখানে বলেনি ফাংশন অফ এক্স সমান, এটা বলছে ফাংশন অফ এক্স বাই এক্স প্লাস ওয়ান সমান এক্স প্লাস ওয়ান হলে ফাংশন অফ এক্স প্লাস থ্রি সমান কত? ইন্টিগ্রেশন অফ, আবার কিন্তু ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স প্লাস থ্রি কত হবে? এটা আমরা কিভাবে করবো? কিভাবে করবা? সেটাই তো করতে বলবে। আগে লাগবে ফাংশন অফ, তোমাকে যদি ফাংশন অফ এক্স বলে দিতে তোমার ফাংশন অফ এনিথিং বলে তুমি পারবা, বাট তোমার এখানে সমস্যা হচ্ছে ফাংশন অফ এক্স বলা হয় নাই, বলা হয়েছে কি ফাংশন অফ এক্স বাই এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এক্স, এই যে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান আছে না, ভিতরে যেটা আছে সেটাকে আমরা ওয়াই বলবো। ঠিক আছে, এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানকে আমরা কি বললাম? ওয়াই বললাম। এখন এখান থেকে আমরা বলবো এক্স সমান এক্স ওয়াই প্লাস ওয়াই না? আচ্ছা, এখন এখান থেকে আমরা এক্সটাকে আলাদা করব। আমি বলবো এক্স মাইনাস এক্স ওয়াই সমান ওয়াই। তাহলে এখান থেকে এক্স কমন নিলে কি থাকে? ওয়ান মাইনাস ওয়াই সমান ওয়াই। এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই। এখন তাহলে কি এটা হয়ে গেল না ওয়াই এর ফাংশন? তাই হয়ে গেল এটা ফাংশন অফ ওয়াই। ফাংশন অফ ওয়াই তাহলে কি দাঁড়ালো? ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। ঠিক আছে, ফাংশন অফ ওয়াই যদি এটা হয়, তাহলে আমরা এটা বলতে পারি কিনা যে ফাংশন অফ এক্স সমান তাহলে কি হবে? দেখি ঠিক করলাম কিনা কিছু। দাঁড়াও। ঠিক আছে, এইটুকু তো গেল। এখন এখানে একটু খেয়াল করবা, আমরা কি এই যে এদিকে মন দাও, আমরা কি এই পুরোটাকে ওয়াই বলছি না? পুরোটাকে ওয়াই বললাম তো, তাহলে আমি এখানে এটাকে কি লিখতে পারি? আমি যদি এই এক্স বাই এক্স প্লাস ওয়ান কে ওয়াই বলি, তাহলে লিখতে পারি ফাংশন অফ ওয়াই সমান তো এক্স প্লাস ওয়ান আছেই, ফাংশন অফ ওয়াই সমান এক্স প্লাস ওয়ান আছে। আমরা কি একটু আগে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করছি না? তাহলে এখান থেকে কি লেখা যায় বলো তো? ফাংশন অফ ওয়াই তো আছেই, সমান কি এক্স এর জায়গায় কি লেখা যায়? ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়ান। তো এখন যেহেতু ফাংশন অফ ওয়াই এইটা, তাহলে আমি কি ফাংশন অফ ডাব্লিউ বলতে পারি না? ফাংশন অফ ডাব্লিউ কি হবে? জাস্ট ওয়াই এর জায়গায় ডাব্লিউ বসাবো, ডাব্লিউ বাই ওয়ান মাইনাস ডাব্লিউ প্লাস ওয়ান। আমি কি ফাংশন অফ পি বলতে পারি না? পি বাই ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান বলা যায় কিনা? তো আমি এক ফাঁকে দিয়ে এক্স তো ঢুকিয়ে দিতে পারি। আমি বললাম ফাংশন অফ এক্স সমান তাহলে হচ্ছে, ফাংশন অফ এক্স সমান তাহলে কি হচ্ছে আমাদের? ফাংশন অফ এক্স সমান তাহলে আমাদের হলো এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। তো এটা পারতে কি আসলে ফাংশনটা খুব চ্যাপ্টার পড়া লাগে? এগুলো তো বেসিক কাজ, এগুলো করতে করতেই তো হয়ে যায় এগুলো। ঠিক আছে, তো আমি বললাম ফাংশন অফ এক্স সমান হচ্ছে আমার এটা। এখন তোমার বলছে ফাংশন অফ এক্স প্লাস থ্রি ইন্টিগ্রেশন কত হবে? তাহলে ফাংশন অফ এক্স যদি এটা হয়, কার ক্ষমতা আছে আমার আটকানো ফাংশন অফ থ্রি বানাতে? আমি পারবো না এটা। ফাংশন অফ এক্স যদি এটা হয়, আমি জাস্ট এক্স এর জায়গায় এক্স প্লাস থ্রি বসাই দেবো। এখন আমি বলবো এখন ফাংশন অফ এক্স প্লাস থ্রি হচ্ছে এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান। জাস্ট এগুলো এখানে যোগ বিয়োগ করবা, এক্স প্লাস থ্রি ওয়ান মাইনাস এক্স মাইনাস থ্রি মানে কি হবে? মাইনাস এক্স মাইনাস টু। ওকে, মাইনাস এক্স মাইনাস টু প্লাস ওয়ান। এখন এখানে তুমি যদি লসাগু নাও, মাইনাস এক্স মাইনাস টু লসাগু নাও, তাহলে কি আসবে? এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস টু। উপরে থেকে এক্স কাটা চলে যাচ্ছে, তাহলে কি থাকলো? ওয়ান বাই মাইনাস এক্স মাইনাস টু। তাহলে আমাদের ওভারঅল কি আসলো? আমাদের আসলো ওভারঅল ফাংশন অফ এক্স প্লাস থ্রি হচ্ছে মূলত ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এক্স মাইনাস টু। এখন তুমি কি এটা ইন্টিগ্রেশন করতে পারবে না? এখন তো ইন্টিগ্রেশন করতে গেলে তোমার আসলে লিমিট চেক করলেই হয়, মানে তুমি তো এখন একটা মন মতো লিমিট বসে কাজ করে ফেলতে পারবে না। হ্যাঁ, তুমি তো জানো ফাংশন অফ এক্স প্লাস আসলে কে। তোমাকে মূলত এটার ইন্টিগ্রেশন করতে বলছে, তার মানে কি ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এক্স
প্লাস টু ডিএক্স। এখন তোমার যদি এরপরে ইন্টিগ্রেশন তুমি না পারো, এখন তুমি ক্যালকুলেটর ইউজ করো। তুমি তোমার মন মতো একটা লিমিট বসাও, যেখানে জিরো বসালে কোনো ইস্যু হবে না। জিরো বসালে কোনো সমস্যা হবে এখানে না, ওয়ান বসালে কোনো সমস্যা হবে না। তো তুমি জিরো থেকে ওয়ান বসাই আনসার বের করো ইন্টিগ্রেশনটা, তারপর এখান থেকে অপশন যার সাথে মিলে সেটা মিলাই নাও। আর তুমি যদি পারো, তোমার এটা বোঝা উচিত, এটা হচ্ছে আসলে এটা মাইনাস তো আমি সামনে নিয়ে আসতে পারি, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু ডিএক্স, এটা মূলত হচ্ছে লন এক্স প্লাস টু। যদি তুমি পারো তাহলে বোঝার কথা যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের মতো চেইন মেথড কাজ করে না, যে আমি অমুককে এক্স বলে দিলাম পরের বার তাকে ডিফারেন্সিয়েট করে দিলাম। ইন্টিগ্রেশনের সাথে কাজ করে না, এক্সেপ্ট সাম স্পেশাল কেস। স্পেশাল কেসটাকে এক্সেপ্ট অনলি ওয়ান স্পেশাল কেস, সেটা কি লিনিয়ার ফাংশন হতে হবে। যাকে আমি এক্স ধরতে চাচ্ছি, ধরো আমার দেখে মনে হইলো আমি যদি তাকে এক্স ধরতে পারতাম, সেই এক্স ধরতে পারতাম কারে পারবো, যে লিনিয়ার। দেখো তো, আমরা কি এটা জানি না যে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স সমান যে লন এক্স? আমরা জানি কিনা সেটা জানি তো। তা আমার তো মনে মনে এটাই আশা যে ওয়ান বাই এক্স প্লাস টু ডিএক্স কে আমি এই চেহারা চাচ্ছি। তা আমি কি এটাকে আশা করতেছি না এক্স? এটাকে আশা যে করলাম সেটা কি এক্স হওয়ার যোগ্য? যোগ্য, কারণ সে লিনিয়ার। লিনিয়ার মানে কি? একঘাতি। লিনিয়ার মানে কি? এক্স প্লাস বি। ক্লাস যে করো না, এই হচ্ছে তার ফলাফল। কালকে আমি এগুলো পড়াইছি ক্লাসে, মেইন ক্লাসে। বুঝছো? যদি পারবো না ধরে বসে থাকো, তাহলে আর জীবনেও পারবা না। দেখো যেগুলো করা সেগুলো সবই তোমাদের পারার মতো ম্যাথ। তো এই যে চেষ্টাটা বাদ দিয়ে দাও, চেষ্টা বাদ দিলে তুমি তো অলরেডি অলরেডি তুমি ফেল, শেষ, আর কিছু করার নাই। চেষ্টা করলে যে পাস করবে এটার কোনো গ্যারান্টি নাই, বাট চেষ্টা না করলে শিওরলি ফেল করবে, এটা নিশ্চিত। এটাতে কোনো সন্দেহ নাই। চেষ্টা যে করবে না সে কোনোভাবেই চান্স পাবে না। যে চেষ্টা করবে তাদের মধ্যে থেকে মানুষজন চান্স পায়, তাদের মধ্যে ফেল করে। বাট চেষ্টা যারা করে না, এরা নির্ঘাত ফেল। যদি না তোমার উপর মহলে হাত থাকে, এখন তো উপর মহলে হাত দিয়ে লাভ নেই, মানুষের হাত ভেঙে দেয়, এখন খুব একটা লাভ হয় না, ধরা পড়লেই শেষ। চেইন ভেঙে গেছে না, এই জন্য আর বেশি দূর আগানো যায় না। এই যে পুকুর মারতে গিয়ে ধরা পড়ে যায়, মাছ মারতে গিয়ে ধরা পড়ে যায়, আবার ফেরতও দিতে হয় টাকা। অনেক অনেক কাহিনী, কিছু করতে গেলেই বহিষ্কার হয়ে যায়। যাই হোক, তো যেটা বলছিলাম, চেষ্টা চালিয়ে যেতে থাকো। শেষমেশ যদি ফেলিয়ার আসে, ওটাতে তাও চান্স ছিল, পাস মানে সাকসেস আসার চান্স ছিল। বাট বন্ধ করে দিলে সাকসেস আসার কোনো চান্স নেই। তো দেখো, এটা কি লিনিয়ার না? আমি ডিরেক্ট বলতে পারবো এটা আনসারটা কত। মাইনাস তো আছেই সামনে, লন এক্স প্লাস টু। এখন দেখো তোমার অপশন কি আছে, মাইনাস লন এক্স প্লাস টু আছে। তো আমার অপশন এ গেলে কই? আচ্ছা, এই যে মাইনাস লন এক্স প্লাস টু আছে না, দেখা যাচ্ছে কিনা? মাইনাস লন এক্স প্লাস টু প্লাস সি তো অবশ্যই, যেখানে এক্স এর মান নেগেটিভ টু হবে না কেন? কারণ এক্স এর মান নেগেটিভ টু হলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, সেজন্য। এখন দেখো, পরীক্ষায় কিন্তু অপশনের মধ্যে মাইনাস লন এক্স প্লাস টু নাও থাকতে পারতো, আমরা এটা ভালো করে মাথায় রাখবো। লনের ক্ষেত্রে এই প্রপার্টিটা মনে রাখা জরুরি। আমি যদি বলি লন এ যে কথা, মাইনাস লন ওয়ান বাই এস এর কথা, স্যারের যদি মন চায় সে এটাকে পজিটিভ রাখতে চায়, সে কিন্তু এইভাবে লিখবে লন ওয়ান বাই এক্স প্লাস টু। তো তুমি তো অপশন বের করছো, আনসার বের করছো এটা, অপশন খুঁজতেছো তুমি পাচ্ছ না, বাট আনসারটা আসলে ছিল এটা। এবং সবার উপরে, এই যে এটা করে তোমার যদি মিলে যায়, তাহলে তো তোমার শর্টকাটে যাওয়ার দরকার নেই, ক্যালকুলেটর যে করার দরকার নেই। তুমি যদি তা না পারো, তাহলে তোমার কাজ হচ্ছে কিভাবে করা, ক্যালকুলেটর দিয়ে করা। তো তুমি কিভাবে করবে, এই যে দেখো, ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইড মাইনাস ওয়ান আগেই লিখে দিই নাকি, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু। এক্স প্লাস টু। বলো এখানে কি আমার এক্স এর মান জিরো বা ওয়ান বসালে কোনো সমস্যা? জিরো বসালে সমস্যা নেই, ওয়ান বসালে কোনো সমস্যা নেই, তাই বসাই। আচ্ছা, কত আসছে? 0.40। এখন তুমি আপার লিমিট লোয়ার লিমিট বসাই, যেটাই আনসার মিলে সেটা মিলাই নিবা। বুঝছো কিনা? এটা আগে মেস ছিল, মেসের পোলাপাইন চলে গেছে, আমি ঢুকছি। আমি পরের মাস থেকে সেকেন্ড নিচে দুই তলায় চলে যাব। তখন তোমাদের আর চারতলা বেয়ে ওঠা লাগবে না, যদি তোমরা থাকো আর কি ততদিন পর্যন্ত। চান্স যদি না পাও, তাহলে নিশ্চয়ই এখানে আসতে হবে। আর আবার বেচ খুলবো জিএসটির জন্য, অথবা কৃষির জন্য। চান্স যদি না পাও, তোমাদের দাওয়াত আগে থেকেই। আর চান্স পেয়ে গেলে তো আর দরকার নেই আসেন। হ্যাঁ। আচ্ছা, একটু পিছনে ব্যাক করি। এই ম্যাথটা একটু খেয়াল করবো সবাই, এটা তো আমরা প্রপারলি করছি। এটা কি আমরা ক্যালকুলেটর ছাড়া কোনোভাবে করছি? এটা তো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে মিলাইছি। এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়? কোন রাস্তা দেখা যায়? ভালো করে দেখো, এটা শর্টকাট আছে, এটা একটা শর্টকাটের মধ্যেই পড়ে। আসলে শর্টকাট হচ্ছে এরকম, যে আমার একটা ফাংশন যদি থাকে এরকম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ভিতরে এ ইন্টু ফাংশন অফ এক্স প্লাস ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন, যদি এই ফরম্যাটটা থাকে, তাহলে তুমি ডিরেক্ট আনসার বলবা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স।
এটাও একটা শর্টকাট, যেটা গত ক্লাসে পড়াইছিলাম। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এই যে এক্স এর যে সহগটা পাওয়ারে, সেই সহগটা এখানেও আসবে ফাংশনের সাথে, এবং সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন যদি এখানে থাকে, দেন তুমি আনসার বলবা ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স। তুমি কোন ক্যালকুলেটর দিয়ে এটা এর থেকে ফার্স্ট করে মিলাবা? তোমার দেখতেছো না কত সময় লাগে এটা বসাইতে? আমার তো সময় একটু বেশি লাগে, সত্যি আমি তো এইভাবে এইভাবে বসাই, তোমার হাত দিয়ে বসাবা, তোমাদের এটা ফার্স্ট হবে স্টিল। তুমি যদি এটা ডিরেক্ট ধরে ফেলতে পারো, তাহলে কিন্তু এর থেকে ফার্স্ট কিন্তু কেউ না। তুমি এখন খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স আছে না এখানে? আচ্ছা, আমি কি এখন চাইলেই আম, তার একটা জিনিস হিসাব করে নিই এখানে, আমি কি এই ওয়ান প্লাস এক্স কে এই পাশে পাঠিয়ে দিতে পারি না? পাঠিয়ে দিতে পারি কিনা, পাঠালে কি লাভ হয়? আসলে কোনো লাভ হয় দেখি তো, দ্বারা ওয়ান প্লাস এক্স কে পাঠিয়ে দিলে তো এটা কাটাকাটি, ওয়ান বাই ওয়ান প্লাস, হ্যাঁ হয়েছে তো। এই যে দেখো, আমি যদি এখন এটাকে এইভাবে লিখি, এটা কিন্তু খালি চোখে দেখি বোঝা, মানে তোমার যদি এটা দেখার পরে এটার কথা মনে পড়ে, তখন তুমি সহজে মিলাই ফেলতে পারো। মনে না পড়লে তো আর ক্যালকুলেটার আছেই, সমস্যা নেই। আমি বললাম এখন আমি এই যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স আছে না, এটাকে আমি ঢুকাই দিলাম এইদিকে, তাহলে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্স কাটাকাটি না, থাকবে কত এখানে? খালি লন ওয়ান প্লাস এক্স, আর ওয়ান প্লাস এক্স যদি এটার সাথে আসে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স না, হয়ে গেল কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স। এখন তোমরা নিজেরা বলো তো, এখানে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সহগটা কত? ওয়ান না? এখানে কি একটা ফাংশন আছে না, তার সাথে সহগটা কি ওয়ান না? কেউ তো নাই। তা দেখো তো এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন এটা এটা না? আমরা কি জানি না যে ডিডি এক্স অফ লন ওয়ান প্লাস এক্স সমান কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স না? তো এই যে মিলে গেল না ফাংশন এবং তার ডিফারেন্সিয়েশন, আনসারটা কি হবে? ই টু দি পাওয়ার এক্স লন ওয়ান প্লাস এক্স। এখন তুমি লিমিটটা বসে আনসার মিলে ফেলতে পারবা। ঠিক আছে, তো ই টু দি পাওয়ার এক্স আমার তো মনে হয় এইভাবে ক্যালকুলেটরে বেটার ছিল এখানে। আচ্ছা তাও দেখো, ওয়ান বসলে কি আসে? লন টু, এই ই লন টু, এই যে লন টু, আর জিরো বসলে কি আসে? ওয়ান প্লাস জিরো, জিরো। তাহলে এটা যত দ্রুত মাথায় প্রসেস করতে পারো আর কি। দেখাই দিলাম সূত্রটা, কোনো না কোনো জায়গায় হয়তো কাজে লাগবে তোমাদের সামনে। এটা কিন্তু খুবই পাওয়ারফুল সূত্র এবং খুবই কমনলি আসা প্রশ্নের মধ্যে একটা, এটা এই টাইপটা। সি দিতে ভুলো না। এইটা, এটা কিভাবে করা যায়? এটা একটা টাইপের মধ্যে পড়ে কিন্তু। এইরকম যদি ফরম্যাট থাকে যে নিচে এই ই টু দি পাওয়ার এক্স আছে, আবার ওই পাওয়ারটার নেগেটিভটাও আছে, এরকম থাকলে যেটা করি আমরা, উপরে নিচে যে কোনো একটা দ্বারা গুণ করি। তা আমরা সাধারণত পজিটিভ দ্বারা গুণ করতে অভ্যস্ত, আমরা উপরে নিচে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করবো। তাহলে এখানে কি হবে? ই টু দি পাওয়ার, এটা হয়ে যাবে টু এক্স, অথবা এটাকে বলতে পারি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, প্লাস এটা কি ওয়ান হয়ে গেল না? ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মিলে তো ওভারঅল ই টু দি পাওয়ার জিরো ওয়ান হয়ে গেল। এখন দেখো, তুমি কি এখন এখানে ই টু দি পাওয়ার এক্স কে জেড যদি ধরো, ডিফারেন্সিয়েট করলে কি আসবে বলো তো? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, চেইন মেথড না? এক্স কে আবার করলে কি আসবে? এ। আমি একে তো এই পাশে পাঠাবো, এটা হবে ওয়ান বাই এ ডিজেড। তো দেখো তো আমার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হয়ে গেল না ওয়ান বাই এ ডিজেড। আমি এখানে লিখবো ওয়ান বাই এ ডিজেড থাকলো, আর এখানে কি আছে? ই টু দি পাওয়ার এক্স, এটা তো জেড আমি ধরে আসছি, জেড স্কোয়ার প্লাস ওয়ান। এখন তোমার যদি সূত্র মনে থাকে, তুমি কিন্তু এখান থেকে কাজ করতে পারবা। ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ানের সূত্রটা কি? ওয়ান বাই এ, এটা হবে টেন ইনভার্স জেড বাই ওয়ান, মানে খালি জেড থাকবে। টেন ইনভার্স জেড কত? ই টু দি পাওয়ার এক্স না? তাই আনসারটা কি আসলো? ওয়ান বাই এ টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়ান বাই এ টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে আনসার, ওয়ান বাই এ টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে আনসার। বুঝছো? এখানে ক্যালকুলেটর ইউজ করলে লাখ ভালো ছিল আমাদের, তাই এক নম্বরই মিলে গেছিল, তাও আমি মেইন মেথডটা দেখাই দিলাম। এটা এটা তো বুঝছি মেইন মেইন মেথড দিয়ে নাকি? এটাকে আমি মেইন মেথডে করছিলাম, অপশন টেস্ট করছি না? আচ্ছা, এটা অন্যভাবে দেখা যায়, একটু খেয়াল করে যেটা বলা যায় যে এখানে আমাদের বলছে না যে ওয়াই বক্ররেখার অন্তরক সহগ ই টু দি পাওয়ার লন লন এক্স। এখন এটা তো আমাদের বুদ্ধি থাকার কথা যে ই টু দি পাওয়ার লন লন এক্স মানে আসলে লন এক্সই। আমরা জাস্ট চেক করবো এখানে কোনটার ডিফারেন্সিয়েশন লন এক্স হয়। দেখো তো এটার ডিফারেন্সিয়েশন কত আসে, আমরা একটা একটা করে দেখবো না? আমি অপশন তো মিলছিল, ই নাম্বারে এসে আমি ই নাম্বারটা চেক করি। ওয়াই সমান এক্স ইন্টু লন এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি, এই জিনিসটা ডিফারেন্সিয়েশনে বলা হচ্ছে না লন এক্স? তাহলে আমরা দেখি ডিডিএক্স এর ফাই কত আসে। এখানে কি চেইন মেথড না, মানে ইউভি মেথড, এক্স ইন্টু ডিডি এক্স অফ এটা, এটা কত আসবে? ওয়ান বাই এক্স বাদ, তারপরে প্লাস লন এক্স মাইনাস ওয়ান ডিডি এক্স অফ এক্স কত? ওয়ান প্লাস থ্রি না? তাহলে দেখো তো এক্স এক্স কাটা না, কত থাকে এখানে? ওয়ান প্লাস লন এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি। তাহলে কত আসে এখানে? এখান থেকে উল্টা পাল্টা কিছু একটা আসে, ওয়ান মাইনাস ওয়ান না?
লন এক্স মাইনাস ওয়ান মাইনাস কাটা লন এক্স প্লাস থ্রি থাকে তো। হুম, সমস্যা নাই তো। আহ এখানে কত থাকে রেডিএক্স অফ ওয়াইটা? লন এক্স প্লাস থ্রি না? ও আচ্ছা, এখানে তো প্লাস থ্রি ছিল। না, প্লাস থ্রি তো আমারই আছে, হ্যাঁ। না না, অন্তরক সহগ তো এটা, আমরা তো ইন্টিগ্রেশন করি নাই, আমরা তো এটারই ডিফারেন্সিয়েট করতেছি। সরি, থ্রি তো ডিফারেন্সিয়েট করলে নাই, তো আমার প্লাস থ্রি কই থেকে আসলো? নাই তো, কাটাকাটি, এই যে লন এক্স তো আছে। আমি তো ইন্টিগ্রেশন করি না যে আমার সি খুঁজবো, আমি তো ডিফারেন্সিয়েশনই আছে। আমাকে বলছে এটা কোন একটা বক্ররেখার অন্তরক সহগ, মানে এটাই কেউ একজনের ডিফারেন্সিয়েশন। তো কেউ একজনকে বলছে ওয়াই বক্ররেখা, তো বলো ডিডিএক্স এর ওয়াই সমান এটা, তো এটাকে তো ছোট করলেই বোঝা যায় যে এটা তো আসলে এত কঠিন না, এটা তো আসলে লন এক্স। তো আমি নিচে দেখলাম যার ডিফারেন্সিয়েশন লন এক্স সেই হচ্ছে আমার আনসার, তো একটাই ডিফারেন্সিয়েশন লন এক্স, সে হচ্ছে এটা। বাকি সবারই উল্টাপাল্টা কিছু একটা হবে। ঠিক আছে। না এইটা মেবি না, এটা। ও, আমি কি এটা চেক করতেছিলাম? এটা কি আমার অপশন না? হ্যাঁ ঠিক আছে, এটি। ওকে, পরটাতে আসো। এটাও যেভাবে করা সেভাবে করছি, এটাও যেভাবে করা সেভাবে করছি। এটাতে আসো। এটা একটা চমৎকার প্রবলেম যেটা আসছে আসছিল কোন এক বছর। এ এর মান কত হলে 1 to a, দেখো ভিতরে একটা বিশাল বড় জিনিস, 2 + x ln x² + 5 dx প্লাস 1 to a 3 - x ln x² + 5 dx সমান 35। এর মান কত হলে এটা হবে? এখন অপশন টেস্ট। অবশ্যই এর মান তুমি যদি ধরে নাও কিছু একটা, এবং দেখো এখানে কিন্তু রিয়েল মান আছে না, তাহলে এখানে কিন্তু তুমি এর মান যা ইচ্ছা বসাতে পারবে না। তুমি প্রত্যেকবার এর মান একবার 2 বসাবা, আরেকবার এর মান লন 3 বসাবা, আরেকবার এর মান 4 বসাবা, আরেকবার এর মান লন 5 বসাবা, আরেকবার এর মান 7 বসাবা, যেটাতে যেটাতে আমার আনসার 30 আসবে, সেটাই আমার আনসার। 5বার চেক করার দরকার আছে, তাই না? সো এইভাবে যদি করো তার মানে তোমার সময় একটু বেশি যাবে, তুমি একটু ভালো করে এখানে খেয়াল করবা। যদি আমি দেখি, আমি কি এভাবে একটা জিনিস লিখতে পারি না, একটু খেয়াল করো তো। আমি যদি বলি ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি ফাংশন অফ এক্স প্লাস জি অফ এক্স, এইভাবে যদি থাকে, আমি কি এদেরকে স্প্লিট করে দুইটা আলাদা ইন্টিগ্রেশন বানাতে পারি না? কি লেখা যায় তখন? ইন্টিগ্রেশন অফ এ টু বি ফাংশন অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স ফ্রম এ টু বি। এই জিনিসটা করা যায় কিনা আলাদাভাবে? তো এটাকে যদি এটা লেখা যায়, এটাকেও তো এটা লেখা যায় রিভার্সে। তাহলে আমার যদি দেখা যায় যে কোনো একটা রাশিতে লিমিট সেম আছে দুইটা ইন্টিগ্রেশনের, আমি তো দুইটা ইন্টিগ্রেশনকে একসাথে করে ফেলতে পারি। মানে এটাই তো তাদের ইতিহাস ছিল, তারা তো ভেঙেই এখানে আসছে। তা আমি দেখো এখানে খেয়াল করো, এখানে কি 1 to a না? এখানে কি 1 to a না? তো দুইটাকে মার্চ করে ফেলে একসাথে, দেখো কি হয়। যদি মার্চ করে ফেলি আমরা, খেয়াল করো 1 to a, আমি বললাম মার্চ করলাম, এখন একটু ভালো করে খেয়াল করো, যেটা যোগ হয়ে যাবে না? তো যোগ করলে কি হবে দেখো তো, 2 এর সাথে কত যোগ হবে? 3, কত হবে? 5। দেখো তো, x ln x² + 5, এখানে কত আছে? -x ln x² + 5, তাহলে কিছু আছে? এটা তো নাই। আনসার কত? 5 dx। তো করো এখন ক্যালকুলেটর দিয়ে কেমন লাগে দেখো। প্রত্যেকবার এই বসানো বসানো, প্রত্যেকবার ব্রেকেটেই পাশ দিবে তোমার, ব্রেকেট দিয়ে তো পাশ দিয়ে দিবে। বুঝছো? অনেক সমাধান বই এই ম্যাথটা ওইভাবে করছে, মানে ভেঙে ভেঙে লিমিট বসে বসে বা অন্যভাবে, মানে এটাকে আলাদাভাবে কাজ করছে, এটাকে আলাদাভাবে কাজ করছে, বাট খেয়ালই করে নাই এখানে যেটা যে কাটা যায়। তুমি যদি একসাথে করে ফেললেই দেখতা যেটা কাটা গেছে, আসলে আসলে এই নাই, এই আসলে এখানে এক্সিস্টই করে না। ওকে, তা আমি বললাম 5 dx। ইন্টিগ্রেশন 5 dx কত? 5 বাইরে আসবে। ইন্টিগ্রেশন ডিএক্স মানে তো এক্স, আমরা জানি সবাই। এখন আপার লিমিট কত বসালে এখানে 30 আসবে, আমরা তো জানি। আমি বললাম 1 to a না, আমি বললাম 1 to a সমান এখানে আনসার কত? 30। তাহলে এখন তো বুঝতেছোই 5 × a - 1 না 30, তাহলে এ কত আসবে? 5 × 6 = 30, এ সমান হবে 7, আনসার হচ্ছে 7। তো তুমি দেখো, তুমি যদি জিনিসটা বুঝো তাহলে তোমার জন্য, বা তোমার যদি একটু চোখটা খোলা থাকে, 3 ঘন্টা ঘুমিয়ে গেলে কিন্তু চোখ খোলা থাকবে না, চোখ খোলা থাকলেও বন্ধ থাকবে, মাথা কাজ করবে না। মাথা আসলে, চোখ আসলে মাথার সাথে কানেক্টেড। তোমার যদি একটু মাথাটা খোলা থাকে, তুমি একটু অবজার্ভ করলেই বুঝবা যে এখানে তোমার ক্যালকুলেটরে হাতে দেওয়া লাগবে না, তুমি দেখে দেখে কেটে দিলা ইন্টিগ্রেশন অফ 5 dx, এটা তো যে কেউ পারে। ইন্টিগ্রেশন অফ 5 dx তোমার যদি ক্যালকুলেটর দিয়ে করা লাগে, তাহলে তো তাহলে তো আর কোনো কিছু বলার নেই। বুঝছো? ক্লিয়ার তো? আচ্ছা, পরেরটাতে আসো। আহ এই যে 4 × x - 2² + 5 × y + 3² সমান 20 বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কিসের? এটা কি কিসের সমীকরণ মনে হয় তোমাদের? কনিক কি পড়ছো? কনিক তো পড়ছো, এই কিসের সমীকরণ এটা? 4 × x - 2², ইয়াস। 5 × y + 3² সমান 20, এটা কি উপবৃত্ত না? 20 দ্বারা ভাগ করবো, তাহলে কি আসবে? x - 2² / 5 প্লাস y + 3² / 4 সমান 1। এখন আমাদের ফরম্যাটটা কি মনে আছে কিনা?
এক্স মাইনাস সামথিং স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সামথিং এলস যেটাই থাক স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। তাহলে এখান থেকে আমরা উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? পাই এ বি। এটা আমাদের মুখস্থ থাকা লাগবে। তাহলে এখানে এ কে কিন্তু 5 না, আনসার 20 পাই আছে দেখে মনে হয় 20 পাই হবে, আনসার কিন্তু √5। কারণ √5 স্কোয়ার এখানে আমার চিন্তা করতে হবে, এটা হচ্ছে √5 এর স্কোয়ার, এটা হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে আসলে আমাদের এখানে এ আর বি হচ্ছে যথাক্রমে √5 আর 2। তাহলে আনসারটা কি? পাই ইন্টু √5 ইন্টু 2। তাহলে কি আসবে আনসার? 2√5 পাই। এই যে 2√5, দেখো কত পেস লাগাইছে, 5√2 2√5 20 সব দিয়ে দিছে, যেগুলো যেগুলো তোমার আসার কথা। পেস লাগাই কিন্তু অনেকে এটা লাগাবে, এই যে এখান থেকে গিয়ে শুধু এটা লাগাই দিবে। দেখছো মাথা উঠছে এদিকে। তো দাগাবো কোনটা আমরা? 1 নম্বরটা। ঠিক আছে, আনসার হচ্ছে 2√5 পাই। আশা করি বুঝছো। আসো এখন এখানে ইন্টিগ্রেশন অফ x⁴x 1 প্লাস লগ এক্স ডিএক্স কত হবে? কি করবো? কেমনে? কেমনে বলবে? আচ্ছা, এখানে কি আমাকে বলছে প্রশ্নের মধ্যে যেটা কোন কোন ভিত্তি? লগের বেস কি বলছে? লগের বেস যদি না বলে আমরা কি ধরে নিব? লন। কারণ আমাদের যেটা সুবিধা, লগের ভিত্তি না বললে আমরা কি ধরবো? ই। ভিত্তি যদি ই হয় তার চেহারা তো সুন্দর হয়ে যাবে লন এক্স। তো আমি এটাকে লন এক্স বানিয়ে কাজ করবো। তাই বলবো এখানে আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে মূলত x⁴x ইন্টু 1 প্লাস লন এক্স ডিএক্স। এখন যদি আমাকে বলে ইন্টিগ্রেশন করতে, এটাকে দুইটা আলাদা ফাংশন না? এটা আসলে মূলত হচ্ছে ইন্টিগ্রেশন অফ x⁴x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ x⁴x লন এক্স ডিএক্স। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ x⁴x কিভাবে করবো আমরা? কেমনে? ওটা তো ছিল x⁴n, তুমি ওইটাতে এটা নিয়ে আসবা কেমনে? কি একটা অবস্থা! অথবা ইন্টিগ্রেশন x⁴n, তুমি তো x⁴x এর ক্ষেত্রে ওটা নিয়ে আসতে পারো না, এটা তো ভেরিয়েবল টু দি পাওয়ার ধ্রুবক ছিল। এটা তো ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল। কি করা লাগবে এখানে? কি করা যায়? আচ্ছা, আমরা কি এটা জানি কিনা যে আমাদের ইন্টিগ্রেশন করলে যা আসে তাকে ডিফারেন্সিয়েট করলে ফাংশনটা আসে? সি কে আমরা যদি বিসর্জন দিয়ে দিই আপাতত, বা সি তো আমার এখানে রাখছে আলাদা ভাবে, সি যদি বাদ দিয়ে বলি তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা যা পাই, মানে ডিফারেন্সিয়েশন করলে আমরা যা পাই, ইন্টিগ্রেশন করলে আমরা সেটাই ব্যাক পাই। তো এখানে দুইটাই তো রিভার্স প্রসেস। এখানে ইন্টিগ্রেশন করে যা আসছে সেটা তো মূলত তাকেই তো মূলত ডিফারেন্সিয়েশন করলে তো এটাই আসবে। তো আমি এখন একটা একটা করে দেখবো কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে এটার চেহারা আসে। তো এক্স লগ এক্স করলে কি আসবে, আমি একটা একটা করে চিন্তা করি এখন। আমার প্রথম ফাংশনটাকে এক্স লগ এক্স না, বা এক্স লন এক্স? প্রথম ফাংশনটাকে এক্স লন এক্স, তাকে তুমি ডিডিএক্স করো, ডিডিএক্স অফ এক্স লন এক্স কি আসে? ইউভি মেথড ই এক্স ইন্টু 1/x প্লাস লন এক্স ইন্টু 1। তাহলে 1 প্লাস লন এক্স তোমার আনসার না? 1 তো নাই এখানে একটাও, নাকি আছে? নাই। আছে? নাই তো। এটা তো 1 প্লাস লন এক্স, আমার তো এখানে x+1। তো নাই এটা। অপশন বি চেক করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? অপশন বি কে চেক করলে কি আসে? ডিডিএক্স অফ সি তো শূন্য। x⁴x লগ এক্স করলে কি আসবে? এখন দেখো, x⁴x কে তুমি যখন ডিফারেন্সিয়েট করতে যাবা তখন তোমার আলাদাভাবে এটাকে ডিল করা লাগবে। আলাদাভাবে কিভাবে ডিল করবা? আ- আমরা বলবো y সমান x⁴x লন করতে হবে। তাই বলবো এখানে লন y সমান x লন x। এখন যদি ডিফারেন্সিয়েট করি 1/y, এখানে কি আসবে? 1/y ddx অফ y সমান এখানে কি আসবে? x ইন্টু 1/x প্লাস লন x ইন্টু 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ddx অফ, একবারই লিখে দিলাম, এটা কিন্তু পরে কাজে লাগবে। x⁴x সমান 1, এই যে y এর পাশে আসবে না, x⁴x ইন্টু 1 প্লাস লন x, এটা কিন্তু x⁴x। ddx অফ x⁴x যেটা কি সেটা x⁴x ইন্টু 1 প্লাস লন এক্স, মাথায় রাখলাম এটা। এখন আমি যখন এটাকে নিয়ে কাজ করব তখন আমার তো x⁴x লন এক্স না, তার ডিফারেন্সিয়েশন কি আসবে? এটি x⁴x জায়গায় লন এক্স করলে 1/x প্লাস লন এক্স জায়গায় x⁴x করলে কি আসবে? x⁴x ইন্টু 1 প্লাস লন এক্স। তো এটা কি আমার আনসার? এখানে কি x⁴x কমন যায়? দেখো তো, কমন যায় না এটা? x⁴x যদি কমন যায় তাহলে আমরা এখানে লিখতে পারি কি? 1/x প্লাস লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। এটা তো মিলে নাই, এটা তো মিলে নাই। তো এটা আনসার না। আমরা এখন এটা দেখবো, দেন আমরা এটা দেখবো, দেন আমরা এটা দেখবো। তাইলে এভাবে করার থেকে আমার কাছে মনে হয় লিমিট ধরে নিলেই বেটার। এটা এই এই ঝামেলা করার থেকে ক্যালকুলেটর দিয়ে করে ফেলাটাই বেটার। আমরা একটা পছন্দ মতো লিমিট হবে যাতে করে আনডিফাইন না হয়। এক্স এর মান কত ধরে এটা আনডিফাইন হবে না? 1 ধরলে, 1 থেকে 2। তাহলে 1 থেকে 2 ধরে এটা যদি বসে দেওয়া হতো কত আসে?
আমি বললাম এখানে ইন্টিগ্রেশন অফ, জিরো বললে কি কোনো সমস্যা? না, জিরো বললে ইস্যু আছে, জিরো বললে বিশাল সমস্যা আছে। বললাম এখানে 1 থেকে 2। আর আমার ফাংশনটাকে, ফাংশনটা তো সুন্দর আছে, x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস ln x। ঠিক আছে, এই ক্যালকুলেটর ভালো আছে, ব্র্যাকেটের সাইজ দিয়ে বোঝাই দেয়, বাকি ছিল কিছু কাজ। কত আসছে আনসারটা? 3। সো 1 থেকে 2 ধরে যে আনসার 3 আসে, আমি যদি একটা একটা করে সবগুলো দেখবো কোনটাতে বসালে 3 আসে। তিনটা আমাদের আনসার আসছে 1 to 2 ধরে, আমি এখানে বসাবো প্রথমে এটাতে। তো এটা কি 2 ln 2, 2 ln 2 মাইনাস 1 ln 1 বাদ। 2 ln 2 তোমার 3 না। এখানে দেখো তো x টু দি পাওয়ার x কত আসে এটা? 2 to the power 2 না, ln 2 মাইনাস 1 to the power 1, এটা তো বাদ। 2 to the power 2 4 ln 2, 4 ln 2 কত আসে? পেস লাগাই দিয়েছে সি দিয়ে, তাই না? পেস লাগাই দিয়েছে সি দিয়ে, সি হচ্ছে ঝামেলা এখানে। কত আসে এটা? 4 ln 2 মাইনাস এটা 4 ln 2 তো আমাদের আসবে হচ্ছে 4 × 0.69 দিয়ে কত হয়? এটা তো 2 এর কাছাকাছি হবে। 4 ln 2, এই যে 4 ln 2 কত হয়? 2.77, না এটা হবে না। এটা দেখো তো, ln 4 + 1, এটা দেখি এটা কত আসলো? ln 5, 4 + 1 মানে 5 না? তারপরে মাইনাস এখানে 1 বসলে কত আসবে? ln 1 + 1 2, মাইনাস ln 2, কত আসে আনসার? 0.91। হয়েছে এটা? না, এটা বসাতে কত হয়? 2 to the power 2 4। ওকে, তারপরে এখানে কত আসে? x + 1, এটা এখানে কি আসে? 2 to the power 2 মাইনাস 1 to the power, এই যে এটা না, 2 to the power 2 মাইনাস 1 to the power 1 কত আসে? 3 না? তাহলে আনসার কি x টু দি পাওয়ার x? দেখি অপশন কোনটা। কি বসায় গেঞ্জাম দিয়ে দিচ্ছে আর কি। এটা কত সালের প্রশ্ন? এটা কি 2019 কোশ্চেন ব্যাংক? না, এটা 20-এর প্রশ্ন হবে। হ্যাঁ, আনসার x টু দি পাওয়ার x + c, ঠিক আছে, এটাই। ওকে, পরেরটাতে আসো। এখানে এটা কিভাবে করবো আমরা? ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট। দেখো কিভাবে হয়। আমি বললাম এই যে শিফটে দিয়ে, এই যে এই বাটনটা একটু খেয়াল করে সবাই, অনেকে হয়তো খেয়াল করে নাই। এই যে হাইট HYP, এটার উপরে দেখো ABS লেখা আছে। ABS মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, মানে তোমাকে পরম মান দিয়ে দিবে সে। এখন তুমি সিম্পলি যেটা করবা, ইন্টিগ্রেশন করার সময় এখানে জাস্ট শিফটে দিয়ে এখানে দিবা, এটা আসবে, দেন এখানে তুমি এক্স বসায় দাও, লিমিটটা তুমি দাও -1 থেকে 2 পর্যন্ত, লিমিট দাও, তোমার আনসার চলে আসবে কত? এই যে দেখো, যার সাথে আসবে আর কি, 2.5 না? এর আনসার 5/2, 2.5 এর আনসার। তো এটা আমরা ক্যালকুলেটর দিয়েই সলভ করলাম। এটা আমাদের সলভটা আসলো ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, আচ্ছা এটাতে আসো। এর মান কত হলে এটার সমান ln 3 আসবে? আচ্ছা, তো এর মান কত হলে এটার সমান ln 3 আসবে, এটা আমরা কিভাবে সলভ করব? মান বসায় বসায় চেক করব। প্রথমে আমরা দেখব, আমি যদি প্রথমে বলি অপশন এ এর মান কত? √6, ln 3 এ কত আসবে? 3 × √6 না, 3 √6 কত আসে? 1.99 না? এখন দেখবো এই লিমিটটা বসালে এটা আসে কিনা। তা বসাও, ইন্টিগ্রেশন করো। আমি বললাম এখন ইন্টিগ্রেশন অফ √5, √5 থেকে √6, বললাম এখানে টু আহ, টু এক্স ডিভাইডেড বাই, হ্যাঁ এটা হচ্ছে x² - 4, কত আসে আনসার? 0.69। আনসার কি মিলছে? আনসার তো আসার কথা ছিল, এটা মিলে নাই, তাহলে এটা বাদ। ইন্টিগ্রেশন করে আনসার মিলে নাই। আমরা যাবো এখন অপশন বি তে।
এ এর মান কত? 2√2। আর লন থ্রি এ তাহলে কি হবে? বলবো এখন লন থ্রি হবে লন 3 × 2√2, মানে ln 6√2 আর কি, 2.13 না, 2.13। এখন আমি ইন্টিগ্রেশন করবো, আবার সেম কাজ, আবার সেম কাজ। ইন্টিগ্রেশন অফ 2x, আগের বাকে 2x লিখছিলাম, 2x ডিভাইডেড বাই x² - 4। লিমিটটা কত? √5 থেকে 2√2, 2√2, 1.38। আনসার কত আসার কথা? 2.13। তো ইন্টিগ্রেশন করে আনসারটা মিলে নেই। অপশন সি তে আসো, 2√3 মিলবে। লন থ্রি এ কত? এটা কত আসবে? লন 3 × 2√3 কত আসে এখানে? 2.34, 2.34। এখন আমরা ইন্টিগ্রেশন করবো আবার। ইন্টিগ্রেশন অফ এই যে 2x, 2 × x ডিভাইডেড বাই x² - 4। লিমিটটা কত? √5 থেকে কত? 2√3 না, 2√3। আনসার কত আসে? 2.07। 3 বসালে কি আসে দেখো তো? 3 বসালে কি আসে এর জায়গায়? লন 9 না, 2.19। বলবো এখানে অপশন ডি তে এর মান 3, লন 3 এর মান কত? 9, নাকি লন 9 মানে কত আসছিল? 2.19। ইয়াস, 2.19। এখন আমরা এই 3 বসে আবার চেক করবো। টর্চারের তো একটা সীমা আছে। 2 × x ডিভাইডেড বাই x² - 4। লিমিটটা কত? √5 থেকে 3 পর্যন্ত। এই যে দেখো, 1.60। অপশন 4 লাস্ট আমাদের অপশন, অপশন 5 নাম্বারটা। এ এ হচ্ছে 4। তাইলে লন 3 এ কত হয়? লন 3 × 4 = 12 না? তো কত হয় সেটা? 2.48, 2.4। এখন আমরা আবার ইন্টিগ্রেশন করবো এখানে। ইন্টিগ্রেশন অফ 2x ডিভাইডেড বাই x² - 4 ডিভাইড, নিচে কত? √5, উপরে কত? 4, 2.48, 2.48 মিলছে না? তাহলে দেখছো, ভাগ্য সব থেকে খারাপ থাকলে এই ব্যাপারটা ঘটবে। তুমি অপশন এ থেকে একদম ই তে এসে মিলাইতে পারছো। আনসার কোনটা? অপশন ই। স্টিল মিলছে তো। ওকে, আমি নামাজ থেকে আসি, বা নামাজ থেকে আসি বাকিটা দেখাবো কিভাবে করতে। কারণ এটা কিন্তু আমাকে চূড়ান্ত লেভেলে প্যারা দিছে, তাই না? প্রত্যেকবার এ ধরে ইন্টিগ্রেশন করা, আগে ভাগে লন 3 এর মানটা বের করে রাখা, 5 বার করার পর আনসার মিলছে না। এখন যদি আমরা ইন্টিগ্রেশন পারি তাহলে কিভাবে করবো? √5, লিমিট পরে বসাবো না, আগে মেন ইন্টিগ্রেশনটা করি। 2x ডিভাইডেড বাই √x²- 4 না, শুধু x, আরো সহজ, আরো সহজ করে দিল, x²-4 dx। আমরা করবো কি, আমরা পুরো x²-4 কেই জেড ধরবো। তাহলে কি হবে? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2x dx = dz। এটা কি জানা আছে? x² কে ইন্টিগ্রেশন করলে, ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x না? তুমি ডিফারেন্সিয়েশন পারো তো নাকি? পারো তো। x² কে ডিফারেন্সিয়েট করলে যে 2x সেটা তো জানো, 4 কে করলে যে 0 হবে সেটা তো জানো। তা ddx of x² - 4, আর এই পাশে ddx of z। ddx of z এর dx-টাকে আমি এই পাশে নিয়ে আসছি, হচ্ছে 2x dx = dz। আমার কি এখানে 2x dx আছে না? ওকে। আরো সহজ, যেটা তোমাদের বোঝার কথা, তাহলে বলো তো, এই জিনিসটা নিচে যা আছে উপরে কি তার ডিফারেন্সিয়েশন না? সেটা আমি পরে আসছি, আগে এটাতে না গিয়ে আমরা নর্মালি করি। 2x dx = dz না? dz। নিচে কি আছে? x²-4 মানে কি z না? হ্যাঁ বলো, 1/z dz = কি? লন জেড না? এখন লিমিটটা বসাও, টু, এখানে √5 to a না? আমি বলবো কি, লিমিট যদি আমি এখন, কাহিনী হচ্ছে তোমার তো এখন জেড থেকে আবার ব্যাক করতে হবে এটারে। তার মানে কি? লন x²-4। এখন তুমি লিমিটটা বসাও, কি বসালে আনসার লন 3 আসে? তাইলে এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা সমান হচ্ছে ln 3a, তাই না? কি কি মানে ব্যাপারটা হচ্ছে এরকম,
করে দেখি। আমার এখানে আসছে কি, লন এক্স স্কোয়ার মাইনাস ফোর, লিমিটটা হচ্ছে কত, জিরো থেকে না √5 থেকে না? আচ্ছা, √5 থেকে এ, আর করলে আনসার কি আসে? আনসার কি আসে মানে লন 3a। আচ্ছা, লন 3a রাখুন। এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই, দেখো তো কি আসে আপার লিমিট বসাইলে। লন এস স্কোয়ার মাইনাস ফোর না, মাইনাস লন √5 স্কোয়ার, কত, 5 - 4 মানে 1, লন 1 কি 0 না? তুমি এটা বাদ, তাহলে কত থাকলো, লন 3। এখন বলো, লন এস স্কোয়ার মাইনাস ফোর যদি লন 3 হয়, তাহলে এখান থেকে বলাই তো যায় এস স্কোয়ার মাইনাস ফোর সমান 3a। লন লন কাটা কেটে দিলাম ওইরকম ভাবেই। তাহলে এস স্কোয়ার, এখন বলো এখানে এ এর মানটা বের করতে হবে না? এস স্কোয়ার মাইনাস 3a মাইনাস ফোর সমান 0, তাহলে 4 থেকে কিভাবে পাবো, 2 একে 2, সরি এটা এটা বানাবো কেমনে, 4 একে 4, 4 একে 4, হ্যাঁ, এস স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস এ মাইনাস ফোর, মিডল টার্ম ফ্যাক্টর। এই তো এর মান এখান থেকে 4 আসবে, দেখাই যাচ্ছে। এর মান তো নেগেটিভ আসবে না, তো পজিটিভটা আসবে। তো এইভাবে যদি করো, মনে হয় একটু আগে হবে, আর খুব বেশি পার্থক্য নেই, এটাও কিন্তু একটু লম্বা আছে, মানে ম্যাথটাই কঠিন। তুমি এভাবে করো অথবা উভয় করো, কোন মানে ক্যালকুলেটর দিয়ে করলে নিশ্চিতভাবে মিলবে। যদি ভ্যালুটা ঠিক মতো বসাতে পারো, ক্যালকুলেটর দিয়ে করলে আনসার নিশ্চিতভাবে মিলবে, বাট একটু সময় লাগবে, যেটা আমরা এখানে গেছিল। তাও মেইন মেথড দেখাই দিলাম যাতে করে বুঝতে পারি। এখন দেখো, এখানে আমরা যে প্রসেসিংটা করছি, এটা এখান থেকে একটা সময় লাগছে, যেটা আরেকটু সহজে করা যেত যদি আমি এই টেকনিকটা জানতাম। আমরা একটা টেকনিক গত ক্লাসে পড়ছিলাম ইন্টিগ্রেশন পড়ার সময়, সেটা ছিল এটা। যদি একটা ফাংশন এভাবে নিচে থাকে, উপরে তার ডিফারেন্সিয়েশন থাকে, আনসারটা কিন্তু ডিরেক্ট লন অফ ওই ফাংশনটা, তাই না? And দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস ফোর এর ডিফারেন্সিয়েশনটা কি 2x না? তাহলে একবারই আনসার বলে দেওয়ার কথা ছিল আমাদের, লন এক্স স্কোয়ার মাইনাস ফোর। এই যে জেড মেট ধরায় যে সময়টা নষ্ট করছি, সেটা হইতো না যদি আমি একটু বেশি পড়াশোনা করতাম। পড়াশোনা কিন্তু এখানে ম্যাটার করতেছে, একটু পড়াশোনা করলেই বুঝতাম যে এটা লন এক্স। এখন আমি কিন্তু শুরু করতাম এখান থেকে, তখন তারপরে আমি বাকিগুলো মিলাই দেবো। বুঝতে পারছো? তো তুমি পড়াশোনা কতটুকু করছো তার উপর ডিপেন্ড করে তুমি পরীক্ষা হলে কতটুকু স্ট্রাগল করবা। এই ম্যাথটা তুমি যদি এইভাবে করো, তোমাকে কিন্তু যথেষ্ট সময় যাবে। সময় গেলে আরো এক দুইটা ম্যাথে হয়তো সময় তুমি কম পাবা, সেটা সাফার তোমার করা লাগবে পরীক্ষা হলে। স্টিল সলভেবল। এই মেথড দিয়ে করো, ডিরেক্ট বুঝে যাও, ক্যালকুলেট দিয়ে করো, মিলে তো গেছে। এটা এটা সেম মেথড করছেন একটু আগে, এটাই তো -1 থেকে। এখন স্টিল আমরা একটু বোঝার চেষ্টা করি যে মডুলাস অফ এক্স বলতে আসলে কি বোঝায়। পরমান তো তুমি জানো, জানি আমি, মডুলাসের বাংলাই হচ্ছে পরমান, অ্যাবসলিউট ভ্যালু। আচ্ছা, তো মডুলাস অফ এক্স সমান হচ্ছে আসলে এইটা, -x যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আর সরি ভুল বলে ফেলছি, এটা হবে এক্স, আর -x যখন হবে এক্স লেস দেন 0। তো আমরা তো জানি মডুলাস করলে আনসার পজিটিভ আসে, এখানে নেগেটিভ কেন আসলো? এটার মিনিংটা কি জানো? মিনিংটা হচ্ছে, আমি যদি মডুলাসের ভিতরে 7 বসে, আনসার তো 7ই আসবে। আমি যদি মডুলাসের মধ্যে -7 বসে, আনসার কি আসে? কি করছো যে -7 + 7 হয়ে গেল? তোমার তো ক্যালকুলেটরে বোঝানো লাগবে, একটা ফাংশন বানাইছে, ফাংশনকে বোঝানো লাগবে যে সে কি করলে এটা এই কাহিনী হয়। উদ্দেশ্য কি বানানো, পজিটিভ বানানো। 7 7ই রয়ে গেল, -7 7 হয়ে গেল কেমনে? কেমনে হয়েছে? আমরা জানি তো 7 হবে, কেমনে হয়েছে? স্কোয়ার করি নাই, রুটও করি নাই, তাহলে যেটা করছি সেটা হচ্ছে মাইনাস আর গুণ করছি। বুঝছো? এইটাই হচ্ছে তার কারণ। কোন সংখ্যা যদি নেগেটিভ হয়, তার মডুলাস কিভাবে বানাতে হয়, তাকে মাইনাস দ্বারা গুণ করে। তো নেগেটিভ হয় কিভাবে চেক করি, লেস দেন 0 যদি হয় সেটার নাম নেগেটিভ। নেগেটিভ হলে তো তাকে তো বসানো যাবে না, তাকে কি করে বসানো লাগবে, প্রসেসিং করে পজিটিভ বানিয়ে। তো প্রসেসিং করে পজিটিভ বানাবো কিভাবে? সংখ্যা যদি ইটসেলফ নেগেটিভ হয়, তার সামনে একটা মাইনাস যদি আমি দিয়ে দিই, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এই জন্য -x দিতে হয়। সংখ্যাটা নেগেটিভ না, মানে এখানে নেগেটিভ আনসার আসতেছে না, এখানে মূলত পজিটিভ বানাচ্ছি আমরা, কিন্তু সংখ্যা যদি নিজে নেগেটিভ, তাই তার সামনে একটা মাইনাস দিয়ে তাকে পজিটিভ বানানো হচ্ছে। বুঝছো? এখন দেখো, এটা কি ওয়াই সমান মডুলাস অফ এক্স না? তাহলে মডুলাস অফ এক্স, আমি যদি বলি ওয়াই সমান মডুলাস অফ এক্স, এটা কি একটা হিসাব না যে এক্স এর মান যদি 0 থেকে বড় অথবা 0 হয়, তাহলে এটা কিন্তু ওয়াই সমান এক্স, তাহলে কি এটা না? আবার এক্স এর মান যদি নেগেটিভ হয়, মানে আমি যদি নেগেটিভ দিকেরটা বসাই, তাহলে কি পজিটিভ লাগবে না আমার আনসারটা? আমার তো আনসার ঘুরে ফিরে পজিটিভ হতে হবে, তার মানে কি এই পাশেটা আসবে। এই হচ্ছে আমাদের হিসাব। এখন তোমার বলছে -1 থেকে +1 পর্যন্ত ইন্টিগ্রেশন করো। -1 থেকে +1 পর্যন্ত ইন্টিগ্রেশন, কথা মানে কি? ক্ষেত্রফল বের করা। এটা তো ত্রিভুজ দুইটা, হাফ ইন্টু এটাও কি 1 না, এটাও কি 1 না? এটাতে ওয়াই সমান এক্স না, ফরম্যাটটা তো ওয়াই সমান এক্স এরই, তাহলে এক্স এর মান যে ওয়াই মানটা, তাহলে ভূমি যা লম্বতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওটা তো সেম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মান তো সেম। তাহলে দেখতেই পাচ্ছ দুইটাতে পজিটিভ ভ্যালুই আসবে, দুইটাই তো উপরের দিকে না। তাহলে আমাদের 1 + 1 মিলে কত হয়, হাফ প্লাস হাফ মিলে কত হয়, 1। এই যে আনসার হচ্ছে 1। এই কাজটাই একটু আগে ক্যালকুলেট দিয়ে করছি, আবার দেখাচ্ছি না সেম কাহিনী। ঠিক আছে, অমিত বুঝতে পারছো? আচ্ছা,
মডুলাস থেকে কিন্তু ঝামেলার প্রশ্ন আসে পরীক্ষায়, তাই একটু বুঝাই দিলাম, পরে লাগলে আবার বুঝাবো। দেখো এই ম্যাথটা, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু 1 + ln x³ + 1 ডিএক্স, কিভাবে করবো এটা বলো তো? কি করা যায়? প্রথম কথা, এটাকে আমরা দুইটা ইন্টিগ্রেশন ভাঙতে পারি। একটাকে বলা যায় এক্স স্কোয়ার ইন্টু 1 তো এক্স স্কোয়ারই থাকবে, এটাকে বলা যায় ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, আর পরবর্তীতে এক্স স্কোয়ার ইন্টু এটা, তো এটাকে আলাদাভাবে বললাম এক্স স্কোয়ার ইন্টু ln x³ + 1 ডিএক্স। এটা তো সহজ, x³/3 ডিরেক্ট বলে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে x³ / 3। পরেরটা কি? এখানে কি করতে হবে আমাদের একটু বলো তো। আমি যদি এখানে x³ + 1 কে z ধরি, তাহলে তো শেষ। এটা হয়ে গেল 3x² dx = dz। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x² dx সমান কি 1/3 dz। তাহলে আমার কি এখানে x² dx আছে না? এটা হয়ে যাবে আমাদের 1/3 তে আসলে সামনে dz, আর এটা কি ln z dz না? ln z dz। এখন সমস্যা হচ্ছে, আহ ওকে লন z dz তো আসলো, ln x এর ডিফারেন্স ইন্টিগ্রেশন তোমরা পারো কিনা? পারো? ইন্টিগ্রেশন অফ ln x, এমন কাউকে ছিল যাকে ডিফারেন্সিয়েট করলে ln x আসে? ছিল না তো, চেনা কথাও না, এটা সাধারণত আমরা করি না। সো আনসার তো এটুকু আসছে। এখন জেড মানে আসলে কে? জেড মানে কি আসলে আচ্ছা, না এটা তো পরে করবো আমরা, জেড এর জায়গায় জেডটা পরে বসে, আপাতত লিমিট টিমিট ঝামেলা নাই। তো আমি লন জেড এরটাই করি, লন জেড জায়গায় আমি ln x dx এরটা করি আগে আলাদাভাবে ইন্টিগ্রেশন। দেখো তোমাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন অফ ln x dx করো, মনে করো তুমি ভুলে গেছো, কেমনে করবা? ইউভি মেথড, ইন্টিগ্রেশন ইউভি মেথড আছে না? বাট ইউভি মেথডে ফাংশন থাকতে হয় দুইটা, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি। এখানে তো আছে খালি ইউ, ভি কই? ডেল্টা এক্স না, এখানে একটা ওয়ান চিন্তা করবা, বুঝছো? তাহলে এই ln x × 1 ডিএক্স। এখন আমরা কাকে ইউ ধরবো, কাকে ভি ধরবো? যাকে আমি ইন্টিগ্রেশন করতে পারি না তাকে কি আমি ভি ধরবো? ইন্টিগ্রেশন তো করতে হয় ভি কে, ডিডিএক্স অফ ইউ আর ইন্টিগ্রেশন অফ ভি। তো আমি তো অবশ্যই ln x এর ইন্টিগ্রেশন পারি না দেখেই তো আটকাইছি, নাহলে তো বসাই দিতাম আনসার ডিরেক্ট। যেহেতু আমি ln x ইন্টিগ্রেশন পারি না, ln x কে ইন্টিগ্রেশন করার বা ln x কে ভি ধরার কোনো প্রশ্নই উঠে না। তো আমরা কাকে ইউ ধরবো? ln x কে ইউ ধরবো, এই ln x কে ইউ ধরবো। ln x কে তো আমি ডিফারেন্সিয়েট করতে পারি, তাই আমি বলবো এখানে কি ln x ইন্টিগ্রেশন অফ 1 dx কি হবে? x ইন্টিগ্রেশন অফ 1 dx না, মানে ওয়ান তো একটা এখন ভি হিসেবে আছে আর কি, মাইনাস ডিডিএক্স অফ 1x তো 1/x ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 dx তো আবার x থাকবে, পুরোটাকে আবার ইন্টিগ্রেশন ডিএক্স। এক্স এক্স কারা কি থাকবে? এই যে দেখো ln x, এই x ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত এক্স, এক্স কমন নিলে কি থাকে ln x - 1। তার মানে ইন্টিগ্রেশন অফ ln z dz হবে আমাদের 1/3, এই যে z ইন্টু ln z - 1। এখন দুইটাকে একসাথে করো, x³/3 তো, এখন তুমি পাচ্ছ এই যে x³/3 প্লাস 1/3। এখন তুমি জেড এর জায়গায় এই যে যেটাকে তুমি জেড ধরছিলে সেটা বসাই দাও, সে কে? x³ + 1 না, এই যে x³ + 1 কে আমি জেড ধরছিলাম। হ্যাঁ, তুমি জেড এর জায়গায় x³ + 1 বসাও, আর লন এর ভিতরে ln x³ + 1 - 1 এগুলো বসাও। দেখো তো আনসার কোনটা আছে? 1/3 কমন নিলাম, দেন আচ্ছা কমন নিয়েই দেখি। 1/3 যদি কমন নেই, x³ + x³ + 1 ইন্টু ln x³ + 1 মাইনাস, এই -1 কার সাথে আছে? -1 পুরোটার সাথে আছে, ঠিক আছে, আছে -1 আছে। ওকে, এখন কি করব? 1/3 x³ + 1। হুম, লন কেমনে কমন? হে, লন কেমনে কমন দিব আমি? কি বলো? কি করা যায় এটারে? 1/3 আছে, x³ + 1ও আছে, মানে কি কোনো কিছু এক্সট্রা নিয়ে আসছি?
এক্স ইন্টু লন এক্স প্লাস ওয়ান না, লন এক্স মাইনাস ওয়ান না, এক্স তো আমাদের এটাই ছিল। এই যে জেড ইন্টু লন জেড মাইনাস ওয়ান, পরের জেড এর জায়গায় জেড এর মান লিখলাম 1/3 এক্স কিউব প্লাস ওয়ান লন এক্স কিউব প্লাস ওয়ান, হ্যাঁ মাইনাস ওয়ান, ঠিক আছে। এখানে 1/3 যদি কমন নেই, এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু লন এক্স কিউব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে, ও এখানে তো আমার মাইনাস ওয়ান, আমার তো এই মাইনাস ওয়ানের সাথে জেডটা গুণ হবে না পুরোটা? জেড তো জেড লন জেড মাইনাস জেড, জেড এর মান পুরোটা বসবে না এখানে, তো মাইনাস এক্স কিউব মাইনাস ওয়ান না, বুঝছো না? এই যে এক্স কিউব প্লাস ওয়ান তো এটার সাথে গুণ আকারে আছে, আমি তো 1/3 কমন নিছি, বাট আমি গুণ করতে হবে না, এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু এটা, তো এক্স কিউব প্লাস ইন্টু এটাও তো, তাহলে মাইনাস এক্স কিউব মাইনাস ওয়ান। এখন দেখো দুই পাশ থেকে এক্স কিউব কাটা যায়, ওয়ান ওয়ানও কাটা যায়, তাহলে থাকলো কি, এক্স কিউব ইন্টু লন এক্স কিউব, সরি এক্স কিউব প্লাস এই যে 1/3 লন এক্স কিউব প্লাস ওয়ান প্লাস এক্স কিউব, এরকম কোনো আনসার আছে? এই যে 1/3 আছে না একটা আমার, এক্স কিউব প্লাস ওয়ান, এক্স কিউব প্লাস, আমার তো এখানে এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু চলে আসছে, কি ভুল করলাম? সবই তো ঠিক ছিল। এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু লন, ও সরি, এই যে কাটছি, তোমরাও তো আমার মতো, আমি তো গুণ থেকে কেটে ফেলছি। 1/3 কমন না, এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু এটা না, এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু পুরোটা তো লন, এই যে বারবার ব্রেকেট দিলে গেঞ্জাম লাগে, বুঝাই, লন এক্স কিউব প্লাস ওয়ান, এরপর এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু এটা না, মাইনাস এক্স কিউব মাইনাস ওয়ান। এখন এখান থেকে এইটা এটা কাটা যাবে, এই ওয়ান তো কাটা যাচ্ছে না, এটা আলাদা না, তাহলে এখন কি থাকলো 1/3 এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু লন এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এইভাবে থাকলো। এটা কি এরকম কেউ আছে? মাইনাস ওয়ান তো নাই, এর আনসার নাই নাকি? এক্স কিউব প্লাস ওয়ান লন এক্স কিউব প্লাস, দেখি তো এটা কেমনে করছে। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে, দাঁড়ো, কথাটা হচ্ছে এরকম, আমি যদি এখন এটাকে ভাঙি দেখো তো কি হয়। এই যে আমি যদি এটাকে ভাঙি, এটাকে ভাঙলে কি এরকম না, যে 1/3 ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু লন এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস 1/3 না? আমার কি এটা লিমিট ইন্টিগ্রেশন না, লিমিট ছাড়া না ইন্টিগ্রেশনটা? তার মানে কি এখানে সামথিং প্লাস সি আসার কথা না? সি তো এখানে লিখে নাই, একটু খেয়াল করো তো, এই জিনিসটা দেখো তো আছে কিনা, 1/3 এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু লন এক্স কিউব প্লাস ওয়ান, এই যে আছে, তাহলে প্লাস সি কি মিসিং না? প্লাস সিটাকে এই -1/3, মানে সিটাই হচ্ছে -1/3। সিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফার্স্টে সিটা দিয়ে গ্যাঞ্জাম লাগাই। এই যে তুমি কিন্তু এটারে সহ কাজ করতেছিলে না, তুমি কিন্তু খেয়াল করো নাই যে এখানে এটা আছে, মানে এটার একটা পার্ট ছিল, এটাকে ভাঙলেই তো আমি -1/3 আলাদাভাবে লিখতে পারি, তো -1/3 লিখে নাই, কারণ ওরা সি হিসেবে এটা ধরে নিয়েছে, তো দেয় নাই তো প্লাস সি, তাহলে আনসার হচ্ছে তোমার এটা, সি এর মানটা লিখে নাই জাস্ট, বুঝছো? অপশন হচ্ছে বি। ক্লিয়ার কিনা? সি নিয়ে কিন্তু গতদিনও অনেক কাহিনী হয়েছে, ফিজিক্সও একটা ম্যাথ সি দিয়ে করতে হয় আলাদাভাবে, গতদিন দেখাইছিলাম।
ডাইনামিক্সের একটা প্রবলেম ছিল সেটা। ওকে, এটাতে আসো। হোয়াট ইজ দ্য এরিয়া কাভার্ড বাই ওয়াই সমান এক্স স্কোয়ার এন্ড, আচ্ছা বাংলাতে আছে, ওয়াই সমান এক্স স্কোয়ার পরাবৃত্ত এবং ওয়াই সমান এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো তোমার প্রথম কথা, গ্রাফটা বুঝতে হবে, যেহেতু কৌণিক সরলরেখা আমরা পড়ছি, আমরা এটা বোঝার কথা যে গ্রাফটা দেখতে কিরকম হবে। প্রথম কথা হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার পরাবৃত্তটা কিরকম, এরকম, এরকম। ওয়াই সমান এক্স সরলরেখাটা কিরকম, এরকম। তোমাকে বলছেন এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র, মানে কোনটুকু লাগবে, এই যে এইটুকু লাগবে। তা তোমার কাজ হচ্ছে কি, তোমার তো ইন্টিগ্রেশনের সূত্র জানা থাকা লাগবে যে ক্ষেত্রফলকে বের করতে হয়। তোমার লিমিট লাগবে। লিমিটটা কি আসলে এই জায়গা থেকে শুরু করে এইটুকু পর্যন্ত না? তুমি তো আলাদাভাবে সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে পরাবৃত্ত দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিলেই তো হয়। তাহলে সরলরেখা দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? জিরো থেকে, যে জিরো, আমার কি ছেদ বিন্দুটা লাগবে না? এই ছেদ বিন্দু কিভাবে বের করবে? যে ওয়াই সমান এক্স আছে না, তুমি তো এখান থেকে এই ওয়াই সমান এক্সটা এখানে ওয়াই জায়গায় বসায় দাও, তাহলে কি হবে দেখো। এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে তুমি পাবা এক্স সমান এক্স স্কোয়ার। এখন তুমি যদি এক্স কমন নাও, এক্স মাইনাস ওয়ান সমান জিরো। এক্স এর মান তো জিরো একটা আছে, তুমি জানোই এক্স এর মান একটাকে ওয়ান। এক্স এর মান জিরো কি ওয়াই এর মান জিরো না? তো আমি তো জানি এক্স এর মান ওয়ান একটা আছে, জিরোতে একটা আছেই। এক্স এর মান ওয়ান হলে ওয়াই এর মানটা কত? ওয়ানই হবে। তো আমি বললাম ওয়ান ওয়ান। আমার যদিও শুধুমাত্র ভুজটাই দরকার, তাই আমি বললাম আমার ইন্টিগ্রেশনটা হবে জিরো থেকে ওয়ান পর্যন্ত। আমি যদি জিরো থেকে ওয়ান পর্যন্ত সরলরেখার ক্ষেত্রফল বের করি, সরলরেখাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, সেটা কি হবে? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। সরলরেখাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যা, তার থেকে যদি আমি এই বক্ররেখাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কি আমাদের এই ভিতরের অংশটা পেয়ে গেলাম না? তো সেটা কি হবে? মাইনাস ইন্টিগ্রেশন অফ জিরো টু ওয়ান। এই বক্ররেখাটা কিন্তু এক্স এর ফাংশন আকারে আসেই, তাই আমি বলবো একবারে কি, এক্স স্কোয়ার ডিএক্স। সরলরেখাটা যদিও তোমার ইন্টিগ্রেশন দিয়ে করার কোনো দরকার না, কারণ তুমি বুঝতেছো এটা একটা সরলরেখা, এটা ত্রিভুজ। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলিতে হয়, তো এটার ক্ষেত্রফলটা ডিরেক্ট তুমি বলবা হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের ওয়ান, উচ্চতা হচ্ছে ওয়ান, এটা হাফই থাকবে, মাইনাস এক্স স্কোয়ার, এটা কি হবে? এক্স কিউব বাই থ্রি না? ওকে, তো এক্স কিউব বাই থ্রি লিমিট জিরো থেকে ওয়ান। তাহলে জিরো তো আর বসালে দরকার নেই, জিরো আসবে, এখানে আসবে ওয়ান বাই থ্রি। তাহলে আমরা আসলে মূলত পাচ্ছি কি, ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি। ওয়ান বাই টু থেকে ওয়ান বাই থ্রি বাদ দিলে কত হয়? তিন দুগুণে ছয়, থ্রি মাইনাস টু, ওয়ান বাই সিক্স হচ্ছে আমাদের আনসার। আনসার হচ্ছে কত? ওয়ান বাই সিক্স বর্গ একক। বোঝা গেছে? এইটা আসলে ক্যালকুলেটর দিয়ে কিছু করার নেই, কারণ তোমার যদি কনসেপ্ট না থাকে তুমি কিন্তু এখানে আটকে যাবে, এখানে তোমার আসলে বোঝার ব্যাপার জিনিসটা। এটা এটা তো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে হয়ে যায়, কারণ লিমিট টিমিট সব দিচ্ছি, এটা তো ক্যালকুলেটর দিয়েই করবো আমরা। দেখো তো কি হয় এখানে বসাইলে। আহ দেখো কি হয় একটু খেয়াল করবা। বললাম ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার, পয়েন্ট ফাইভ না? হাফ থেকে ওয়ান পর্যন্ত কি আসছে? কেন আসছে? কারণ তুমি এমন লিমিট বসাইছো যেটা বসাইলে ডিরেক্ট আনসার এখানে অসংজ্ঞায়িত হয়ে যায়। যেমন ধরো তুমি যখন ওয়ান বসাবো, ওয়ান বসালে কি হয় বলতো? ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার। তো ওয়ান মাইনাস, সরি হাফ, লোয়ার লিম, সরি সরি, ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার, হ্যাঁ জিরো হয়ে যায় না, অসংজ্ঞায়িত। তার মানে ওয়ান বসানোর আমার কোনো রাইট নাই, ওয়ান বসালে জিনিসটা অসংজ্ঞায়িত হয়। ডিরেক্ট ওয়ান বসানো যাবে না, কি বসাবো তাহলে? ওয়ানের কাছাকাছি কিছু একটা, যেটা টেন্স টু ওয়ান। তাহলে পয়েন্ট নাইন 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 নাইন, চারটা নাইন বসাই দিলাম, এটা ওয়ান হয়ে গেল। হাফ বসালে তো সমস্যা নেই নাকি? হাফ মাইনাস হাফ স্কোয়ার, এটা পজিটিভই থাকে, সমস্যা নাই। 1.55, তার মানে পাই বাই টু টাইপের কিছু আসবে। কারণ থ্রি, পাই মানে কি 3.1416 না, তাকে অর্ধেক করলে তো কাইন্ড অফ এটাই আসে, পাই বাই টু হবে আনসার। এখন রেডিয়ান মোড থাকাটা কিন্তু লাগবে, রেডিয়ান মোড না থাকলে এটা মেবি হয়, এটা হয়ে যায়। দেখি তো, রেডিয়ান মোড ছাড়া যায়, এটা রেডিয়ান মোড লাগবে না। যেগুলোতে ত্রিকোণমিতি থাকে সেগুলোতে রেডিয়ান লাগে আর কি। এটা আনসার সেমই আসবে। সেম আসছে না? বুঝতে পারছো কিনা? সো এটা আসলে ডিরেক্ট তুমি এভাবেই করবা, এটাই তোমার জন্য বেস্ট ওয়ে এখানে। আর খুব সাবধান, লিমিটটা একটু দেখে বসাবা। বই প্রশ্নে যা দিছে তা যদি বসানোর মতো না হয়, তুমি আলাদাভাবে ওটার কাছাকাছি মানটা বসাবা, যাতে করে জিনিসটা সংজ্ঞায়িত থাকে। আসো এখানে, এখানেও তোমাকে, এটা কি সেম প্রশ্ন না এক্স্যাক্টলি? কাইন্ড অফ। এটা সমান থ্রি এ হলে এ এর মান কত? আমরা কি সলভ করছি না এটা? তো আমরা এটা এখন সলভ করতে পারবো কিনা? আমরা এখন মেথড দিয়ে করি এটা, মানে আমরা ক্যালকুলেটর দিয়ে তো করতে পারবো, সেটা তো আর দেখানোর কিছু নেই বারবার। আমরা এটা মেইন মেথডে করি, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। কোন মেথডে করবে বলো তো? ইউভি মেথড, ইন্টিগ্রেশনের ইউভি মেথড। তাই বলবো প্রথমে এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটাকে কি আমি এখন ডিফারেন্সিয়েশন করবো না? ডিডি এক্স এর এক্স হচ্ছে ওয়ান, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স থাকবে, পুরাটাকে আবার ইন্টিগ্রেশন। তো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো ই টু দি পাওয়ার এক্স থাকে। তাহলে এটা কি হলো আনসারটা? এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে আনসারটা কি আসলো? ই টু দি পাওয়ার এক্স কমন নিলে
এক্স মাইনাস ওয়ান। এই হচ্ছে আমাদের আনসার। এখন তোমাকে লিমিটটা কি বলছে দেখো তো, 1 to ln এ না? আমি বলবো এটার লিমিটটা হচ্ছে 1 to ln a। তা তুমি প্রথমে লনে বসাও। তুমি বসাবা কি, e⁻ln a ইন্টু ln a -1, আর মাইনাস দিয়ে e⁻1 ইন্টু 1 - 1। দেখাই যাচ্ছে এটা তো শূন্য হয়ে গেল, তাই না? তাহলে এটা তো বাদ থাকলো শুধু এটা। তাহলে এখানে e⁻সামথিং লন সামথিং মানে কি ওই জিনিসটাই না? e⁻ln মানে ইয়ার লন কাটা, থাকবে a ইন্টু ln a -1, সেটা সমান কত? 3a। তাহলে বসাই দাও এখানে 3a, দুই পাশ থেকে দিয়ে কাটা যাচ্ছে, কেটে দাও। তাহলে ln a সমান কি 4 না? এই যে -1 এই পাশে একটা 4, ln a যদি 4 হয় তাহলে a কত হবে? e⁻4। জাস্ট এন্টিলগ যেভাবে 9 করতে হয় 10 বেস লগের জন্য, 10 to the power সামথিং, এখানে হবে e⁻সামথিং। বোঝা গেছে কিনা? ক্লিয়ার তো? তো এটা কোনোভাবেই ক্যালকুলেটর দিয়ে করা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ এখানে ক্যালকুলেটর দিয়ে করা মানে তুমি অনেকবার মান বসানো লাগবে, 5 বার ডাবল ডাবল কাজ করা লাগবে। ম্যাথটা কমন পড়ে গেলে এভাবে করে দিবা। অমিত, বুঝতে পারছো? আচ্ছা, পরটাতে আসো। e⁻, এই যে আবার দেখো সেম ঝামেলা না? এইটা তো ক্যালকুলেটর দিয়ে করার সুযোগ নেই। সুযোগ আছে ক্যালকুলেটর দিয়ে করা এটা? না, কারণ d√x বলছে। তা আমরা তো d√x বা d যে কোনো কিছু দিয়ে কাজ করতে পারি। তা আমি যেটা করবো এখন, আমি বলবো এটাকে এইভাবে 0 to 4/a। আমি এটাকে √x এইভাবে না বলে বলবো আমরা e⁻√a ইন্টু √x। কাইন্ড অফ এটা হচ্ছে অনেকটা এরকম। d√x যদি আমি এখন বলি তোমাদেরকে, এখন আমরা এটাকে কি বলবো এটা খেয়াল করবো। আমি √x কে y বললাম, কার কোনো আপত্তি আছে? নাই। তাহলে এখানে আমি জিনিসটাকে কিভাবে লিখতে পারি, আমি বললাম 0 থেকে 4/a e⁻√a y dy। এখন কি এটা সহজ ইন্টিগ্রেশন না? e⁻√a y, আনসার কি আসবে? e⁻সামথিং এর ইন্টিগ্রেশন ওইটাই থাকে, e⁻√a y। এখন বলো, এই √a কি আমার ধ্রুবক না? ধ্রুবক তো। ওভারঅল আমি কি এটাকে মনে মনে এভাবে আশা করতেছিলাম না যে e⁻x dx থাকুক, আমি e⁻x লিখতে পারি, বা এটা তো বা y দিয়েই বলি, y dy থাকলে আমি লিখতে পারতাম এটা তো y না, e⁻√a ইন্টু y। তো আমি এটাকে মনে মনে y হিসেবে চিন্তা করতে পারবো কিনা? পারবো কিনা? পারবো। কেন? কারণ জিনিসটা লিনিয়ার, কারণ কি y এর সহগটা এখানে 1। পারবো কিনা ধরতে? আচ্ছা, তাহলে এরপরে কি করতে হয়? ওই সহগ দ্বারা ভাগ করতে হয়। বললাম ভাগ, তাহলে e⁻√a y/√a। এখন আমি সুন্দর মতো y এর জায়গায় y এর মানটা বসাই নেব। y কাকে ধরছিলাম আমরা? √x কে না? আনসার তাহলে কি আসবে? আনসার তাহলে আসবে ফাইনালি আমাদের e⁻√a, একবারে বলে দিই √x, √x ই হবে, ax ই হবে, ডিভাইডেড বাই √a পরে। এখন তুমি লিমিটটা বসাই দাও। প্রথমে কি বসাবা? e⁻√a √x, এটা কিন্তু মূল মাথায় রাখবা, এটা কিন্তু √x এর মানটা, √x এর মানটা এটা। তাহলে তুমি এখানে কিন্তু আবার এটাকে আবার রুট করে দিও না, √x টারই মান এখানে দেয়া আছে, তাই না? আচ্ছা, নাকি এক্স এর মান দিছে এটা? এক্স এর মান, সরি, এটা এক্স এর মান হবে। তাহলে এখানে √x বলি, এটা হবে √4/a। আর এখানে হবে আমাদের ডিভাইড বাই √a না, আর মাইনাস e⁻√a, তারপরে জিরো না, জিরো এটা তো বাদ, ডিভাইড বাই কত আসবে? √a। এটা তো 1 হবে, পুরোটা বাদ না, এটা তো 1 হবে, 1/√a। তাহলে এখানে দেখো তো, এটা কি আমাদের e⁻√a/√a কাটাকাটি না? √4 কি 2 থাকবে, √a -1/√a। তাহলে 1/√a যদি আমি কমন নেই কি থাকবে? স্কোয়ার -1। এই যে 1/√a গেল কই? এই যে এটা অপশনে 1/√a² আশা করি বুঝতে পারছো। এখানে ক্যালকুলেটর দিয়ে করার তোমার কিছু ছিল যদি তুমি √x এর মামলাটা বুঝতে পারো। √x কে y ধরলেই তো কাজ শেষ। e√a y dy শেষ, তুমি তখন dx ধরে কাজ করবা, ধরতে পারলেই হয়েছে আর কি এখানে। এটাকে ডিটের সূত্র না? একবার মনে করে যে সূত্রটা আসলে কোনটা, এটা আসলে এটা, এই সূত্রটা dx ডিভাইডেড বাই s² + x², যদি থাকে তুমি আনসারটা বলবে এইভাবে 1/a tan−1 x/a। তো এখানে তো 1 আছে, তো এটা কি ডিরেক্ট ফর্মেটে মিলে গেছে না? ও সরি, মিলে নেই। আমার তো এখানে এক্স আছে, এখানে তো 1 ছিল, এখানে তো 1/, ছিল না, তো এক্স আছে। তাহলে এটাকে কোন ফর্মেটে নেওয়া লাগবে বলো তো? প্রথম কথা, এটা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট হয়ে যাবে, কারণ এখানে তোমার নিজে লিমিট বসাতে হচ্ছে না, তোমাকে লিমিট বলে দিচ্ছে তারা 0 to 1। তাহলে আমরা এখন বলবো 0 থেকে 1 x ডিভাইডেড বাই 1 + x² dx কি হয়। তুমি একটু খেয়াল করো, আমি যদি বলি 1 + x² কে জেড ধরলে 1 + x² ডিফারেন্সিয়েশনটা কত? 2x না? dx সমান কি
ডিজেড। তাহলে এখানে 2x dx যদি ডিজেড হয়, তাহলে এক্স ডিএক্স সমান কি আসবে? হাফ ডিজেড। আমি এখানে যদি হাফ বসাই, হাফটা বাইরে নিয়ে আসলাম, এটা কি ডিজেড না? আর 1 + কি জেড না? তো 1/z ডিজেড কি আমাদের? লন জেড। এখন বসাই তো লন জেড, তাহলে 1/2 লন জেড। লিমিটটা কত? 0 থেকে 1। মাথায় রাখবা আমার কিন্তু এখানে জেড থেকে আবার ব্যাক করা লাগবে 1 + x²। আমি বলবো এখানে হাফ লন 1 + x²। এখন আমি আপার লিমিট লন লিমিট বসাবো, হাফ লন 1 + কত, 1। মাইনাস বসানোর দরকার নেই, কারণ 0 বসালে তো আনসার ln 1 হয়ে 0 হয়ে যাবে। তো হাফ লন 2, আনসার হচ্ছে হাফ লন 2। এই আনসার হচ্ছে হাফ লন 2। আমার এখানে আছে? নাই না, সমস্যা নেই, কোনো প্যারা নেই। আমরা দেখি হাফ লন 2 মানটা কত আসে। 0.5 লন 2, 0.34। আচ্ছা, টেন ইনভার্স হাফ কত আসে? রেডিয়ান মোড অন করতে হবে কিন্তু এখানে। টেন ইনভার্স, 0.5, 0.46 মিলে নাই না? আনসার কত আসছে আমাদের? হাফ লন 2 না? 5/4 কত আসে? ও, টেন ইনভার্স, হাফ করছিলাম আমি। 10 ইনভার্স 0.5 কত আসছে? 0.46 না, এটা আসে নাই। এরপরটা কত? পাই/4। তাহলে পাই/4 কত আসে? 0.78 না, হয় না। 1 তো হয় না, 10 ইনভার্স হাফও হয় না। লন রুট 2, 0.34 ইজ আনসার। তো এটা তো ক্যালকুলেটর দিয়ে করাই বেটার, ঘুরে ফিরে তো ওইভাবে চেক করতে হচ্ছে। বোঝা গেছে কিনা? ওকে, এটাও ক্যালকুলেটর দিয়েই হয়ে যাবে, আশা করি এটা পারবা। কত হবে মানটা বলো তো একটু। ইন্টিগ্রেশন অফ, 1 - x, 1 ডিভাইডেড বাই 1 + x। লিমিটটা হচ্ছে 0 থেকে 1। 0.38, 0.38 একটু আগে মান আসছিল না আমার? কার মান 0.38 আসছিল? এখানে তো বলছে ln 4/e। 0.38 আসছে তো আনসারটা, এখান থেকে আনসার আসছে 0.38। দেখি কোনটা থেকে 0.38 আসে, এটা তো আসবে না, এটা বাদ। ln 4/e কত আসে? এটা কি ln 4 কে ভাগ করছে ই দ্বারা, নাকি লন করছে 4/e কে? ln 4 কি দ্বারা ভাগ করছে? ln 4 কে ই দ্বারা ভাগ করছে। না, এটা হয় নাই। x/y কত আসে? x/y আমি কেমনে বুঝবো এটা যে হবে? बाकी भी बात है। হুম, 1/7 কি দেখবো? लेवल তাহলে কোনটা? এখন যেটা করতে হবে আমাদের, এক্স, না এটা এটা তো আসলে কিভাবে করবো এটা তো? लॉन्ग 4/India है। ও, ln 4/e, হ্যাঁ, ln 4/e মিলছে না? এই আনসার হচ্ছে এটা। তাহলে এখানে আসলে প্রশ্নের মধ্যে বোঝা যাচ্ছে না, এটা ব্রেকেট দেওয়া দরকার ছিল তাদের। ঠিক আছে, আনসার মিলছে আশা করি, হয়েছে। এটাও তো ক্যালকুলেটর দিয়েই হয়ে যাবে নাকি? 3 tan x + 2 sin x কত আসে? একদম ডিরেক্ট মিলে যাবে, এটা আমি করাচ্ছি, এটা ডিরেক্ট বসালে যেহেতু আনসার মিলবে। মাথায় রাখবা এগুলো অবশ্যই কোন মোডে করা লাগবে? যখনই তোমার ম্যাথের মধ্যে ত্রিকোণমিতি চলে আসবে, অবশ্যই রেডিয়ান মোড অন করে ফেলবা। ঠিক আছে, রেডিয়ান মোড অন করলে পারবা। এটা কিভাবে করবা? এটা অপশন টেস্ট করে ফেললে বেটার। মানে এখানে অপশন 4টা, তখন 4টা করে প্রশ্ন ছিল, 4টা অপশন। তো জাস্ট আমরা 0 to 1, 0 ধরে কি কোনো সমস্যা আছে? না। 1 ধরে সমস্যা আছে না, 0 to 1 ধরে করবো। এখন প্রত্যেকটা অপশন একটু কষ্ট করে মিলাই ফেলবো, তাহলেই হবে। এটা অপশন টেস্ট করে পারবো। আমি বললাম এখানে অপশন টেস্ট 0 থেকে 0.5, এটা অপশন টেস্ট করা যাবে? অপশন টেস্ট তো না, ডিরেক্ট মান তো বের হবে এখানে 0 to 0.5। এখন দেখতে হবে জাস্ট যেটা বলছে লিমিট, সেটা বসালে কোনো সমস্যা হয় কিনা। 0 বসালে কি কোনো সমস্যা হয় এখানে? না তো। 1 - 0 তো অসংজ্ঞায়িত কিছু দিচ্ছে না। 1 - 0 তো 1, উপরে 0 থাকলে আমরা 0 আসবে, সমস্যা নাই তো। 0.5 কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা ডিরেক্ট বসাবো, আনসার মিলাই ফেলবো। এটাও অপশন টেস্ট করবো আমরা। এটাও কি সিমিলার না? অপশন টেস্ট
সাইন টু দি পাওয়ার 5 থিটা কস থিটা ডি থিটা করতে পারবো না? ডিএক্স ধরবো জাস্ট আমরা, সাইন সাইন এক্স টু দি পাওয়ার 5 কস এক্স ডিএক্স, 0 থেকে π/2। লিমিটটা অবশ্যই ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে থাকবে। তো এটা আমাদের অপশন টেস্ট করে হয়ে যাবে। এটাতে আসো, এগেইন অপশন টেস্ট করে হয়ে যাবে। এটাতে আসো, এটাতে একটু কনসেপ্ট ইউজ করতে হবে। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর জন্য তো আমরা সূত্র জানি, এক্স টু দি পাওয়ার n+1/n+1। বলছে এন এর কোন মানের জন্য এটা সত্য না, প্লাস সি সত্য নয়, -1 হইলে সত্য না। কারণ -1 হইলে -1 + 1 নিচে 0 চলে আসে, সেজন্য সত্য না। বাকিগুলো বসালে 0+1 তো কোনো ইস্যু নাই, 1+1 তো কোনো ইস্যু নাই, 5+1 তো কোনো ইস্যু নাই। ইস্যু হয় কখন, যখন -1 বসবে, কারণ -1 বসাইলেই -1 + 1 নিচে 0 অসংজ্ঞায়িত। বুঝছো? ওকে। x - y+2 = 0 এবং y = x² দ্বারা পরিবেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এগেইন এখানে তোমার চিত্রটা মনে করা লাগবে। আমাদের প্রথম কাজ হচ্ছে সরলরেখাটা আঁকা। y - x - y+2, এটাকে আমি এভাবে লিখতে পারি না, -2 ভাগ করবো এখন -2 দ্বারা, x/-2 প্লাস y/1, সরি y/2 হয়ে যাবে এখানে, মাইনাস মাইনাসে প্লাস না, সমান 1। তার মানে এই সরলরেখাটা এক্স অক্ষ থেকে বাম দিকে 2 ঘর আর ওয়াই অক্ষ থেকে উপরের দিকে 1 ঘর কাটে। এই হচ্ছে আমাদের সরলরেখাটা। এবং এই যে পরাবৃত্তটা, সেটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে, তাহলে গ্রাফটা হচ্ছে কিন্তু এরকম। তোমাকে বলছে এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা কিন্তু এত সহজ না, কারণ এখানে অনেকগুলো কেস আছে। এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র মানে হচ্ছে তুমি আসলে এটা বের করতে হবে, এই অংশ না, এই পাশ না। ট্রিক্সটা বুঝতে পারছো? এনে কি করতে হবে বলো তো? আচ্ছা, আমি এটাতে একটু পরে আসতেছি, এটা একটু লম্বা ম্যাথ, এটা একটু বুঝাই করতে হবে, আমি আসতেছি এটাতে একটু পরে। এটা অপশন টেস্ট, এটাকে আমরা অপশন টেস্ট করলেই হয়ে যাবে। অপশন টেস্ট ডান। মনে রেখো কত নাম্বার পেজে ছিল এটা, 28 নম্বর পেজের ম্যাথটা আমরা রেখে আসলাম। এটা অপশন টেস্ট, ঠিক আছে কিনা অমিত, বুঝতেছো তো? অপশন টেস্ট। ইএক্সপি কে চিনো কিনা? ইএক্সপি বলতে কি বোঝায়? এক্সপোনেনশিয়ালি, ওই ইএক্সপি এক্সপোনেনশিয়ালটাই। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল মানে e⁻x³ আর কি। এখানে তো আর তেমন কিছু নাই, এটা অপশন বসে, এখন এটা চিনতে পারলেই হয়েছে, বাকিটা জাস্ট অপশন টেস্ট মিলাই ফেলতে হবে, মান ডিরেক্ট আছে। এবং এটা আশা রাখতে পারে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে না। এটা তখনকার সময়, যখনকার সময় এগুলাও মানুষজন সাগল করতো। তো সময় বুঝেও ব্যবস্থা করা হবে। এখন স্যাররা জানে যে তোমরা অনেক কিছুই পারো, এইসব দিবে না। বা এরকম ডিরেক্ট মান বসার আনসার চলে আসে, এটা দেওয়ার কথা না। বুঝছো? দিবে হচ্ছে একটু, যেগুলোতে একটু নাড়াচাড়া করতে হয়, কনসেপ্ট চেক করতে হয়। ওই যে প্লাস সি ছিল, আমরা প্লাস সির কনসেপ্টটা ভুলে গেলে কিন্তু এটা কখনোই মিলবে না। আমরা যে বুঝতে পারছি এটা -1/3, -1/3 কে সি হিসেবে দিলাম, আনসার তাহলে এইটাই। এই জিনিসটা এগুলো থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। আর দুই একটা রাখা হবে সহজ করে, যেগুলো তোমরা ক্যালকুলেটর ইউজ করলেই পারার কথা, সেগুলো তো আসলে পারবা অবশ্যই, আশা করা যায়। সো এটাও পারবা। শেষ আমাদের এইটুকু কথাবার্তা। আমরা এখন 28 নম্বর পেজে ব্যাক করি। এটা এই হচ্ছে আমাদের, এখন আমরা মেইন কনসেপ্টে যাই। আমরা যখন ক্ষেত্রফল বের করি তখন আসলে আমরা কি করি? আমরা লিখি এভাবে, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এটার একদম ব্রেকডাউন আমরা বোঝার চেষ্টা করি। লিমিট বললাম x1 থেকে x2। টোটাল কয়টা জিনিস লাগে একটা ক্ষেত্রফল বের করতে? 4টা। ইন জেনারেল 4টা লাগে। কারণ তুমি খেয়াল করো, আমি যদি বলি এই হচ্ছে তোমার বক্ররেখা, এই বক্ররেখা তার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কার সাথে নিব? সে নিজে যদি কোনো আবদ্ধ ক্ষেত্র না হয়, ধরো বৃত্ত উপবৃত্ত ছাড়া তো আবদ্ধ ক্ষেত্র নাই। বৃত্ত, পরাবৃত্ত, বর্গক্ষেত্র, ত্রিভুজ, আয়তক্ষেত্র, এগুলো তো আবদ্ধ ক্ষেত্র। বাট পরাবৃত্ত তো আবদ্ধ ক্ষেত্র না, র্যান্ডম যে কোনো বক্ররেখা তো আবদ্ধ ক্ষেত্র না, তাকে তো আবদ্ধ করে তারপর ক্ষেত্রফল বের করতে হবে। তো ইন জেনারেল সূত্রটা যেভাবে বানানো আছে, সেটা কার সাথে ক্ষেত্রফল বের করে? কোনো একটা অক্ষের সাথে। এই স্পর্শক কই থেকে আসছে? কি বললাম? কোন একটা বক্ররেখা যে জিনিসের সাথে ক্ষেত্রফল বের করে আমরা হিসাব করে বের করি, সেটা আসলে কি? এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ। সাধারণত আমরা এক্স অক্ষের সাথে হিসাব করি, দরকার লাগলে আমরা স্পেশাল কেসে ওয়াই অক্ষের সাথে হিসাব করতে পারবো। সো মাথায় রাখবা, এই যে খেয়াল করো, এই যে বক্ররেখাটা আঁকলাম, এটাকে মনে করে আমি বললাম এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল সে তৈরি করবে। তাহলে আমার তো এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বললে তো খালি হবে না, আমাকে তাকে একটা বাউন্ডারি দেওয়া লাগবে না, যে তুমি এইখান থেকে এখান পর্যন্ত
এই বাউন্ডারিটা আসলে কে? এটা হচ্ছে দুইটা সরলরেখা। এই যে বলি আমরা এক্স সমান 1 থেকে এক্স সমান 5, এক্স সমান 1 হচ্ছে একটা সরলরেখা যেটা ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স সমান 5 হচ্ছে একটা সরলরেখা যেটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল দুইটা রেখা, এক্স অক্ষ এবং বক্ররেখা, তাহলে এলিমেন্ট কয়টা আসলো আমাদের? চারটা। তো এখানে টোটাল চারটা এলিমেন্ট আছে না? ডিএক্স মিন করতেছে আমি এক্স অক্ষের সাথে যাচ্ছি, ওয়াই এক্স ওয়ান মিন করতেছে আমার এক্স ওয়ান একটা সরলরেখা, ওয়াই সমান এক্স সমান এক্স ওয়ান, এক্স টু মিন করতেছে আমার একটা সরলরেখা। তাহলে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই এক্স অক্ষ আর এই বক্ররেখা, এই চারজন মিলে মানে ওভারঅল ইন জেনারেল আমার চারটাই লাগে, এই চারটা মিলে যেটা ক্ষেত্রফল তৈরি হয়। এখন তুমি যদি এইভাবে লিখো যে আমার এখন ইচ্ছা করতেছে আমি ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল বের করবো, সেক্ষেত্রে কোনো ব্যাপার না, আমি তখন ওয়াই অক্ষ বরাবর এইভাবে নিব রেখা, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটা হবে ওয়াই সমান ওয়াই ওয়ান থেকে শুরু করে, মনে করো আমি বললাম এভাবে না, আমি বললাম ওয়াই সমান ওয়াই ওয়ান থেকে শুরু করে ওয়াই সমান ওয়াই টু পর্যন্ত লিমিট দিব তখন। এবং ফাংশনটা হবে ওয়াই এর ফাংশন, কারণ আমার যেহেতু ক্ষেত্রফল তৈরি করতেছি ওয়াই অক্ষের সাথে, ফাংশন শুড বি অফ ওয়াই, ওয়াই এর ফাংশন হওয়া লাগবে। তখন আমি জিনিসটাকে এইভাবে লিখবো, ইন্টিগ্রেশন অফ সামথিং ডি ওয়াই, তখন এটা হওয়া লাগবে এক্স। এক্স তো না, এক্স তো বলা উচিত না, মানে এটা এমন একটা জিনিস যেটা হবে ওয়াই এর ফাংশন, এটা যেমনটা ওয়াই কে এক্স এর ফাংশন না, ওয়াই বলতে মূলত কিন্তু আমরা এক্স এর ফাংশন বোঝাচ্ছি এখানে। যে অক্ষের সাথে তুমি ক্ষেত্রফল বের করবা সেই অক্ষেরই ফাংশন লাগবে, সেই অক্ষ বরাবরই তোমার লিমিট লাগবে, যারা আসলে সরল রেখা। এক্স সমান এক্স ওয়ান এক্স সমান এক্স টু কি সরল রেখা না? তো এক্স সমান এক্স ওয়ান সরল রেখা থেকে এক্স সমান এক্স টু সরল রেখা পর্যন্ত এই ফাংশন অফ এক্স বা এই বক্ররেখাটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করছে সেটাই আমরা এটা দিয়ে বের করছি। এটা মূলত এই জিনিসটাই বোঝায়। তো সেম কথা ওয়াই অক্ষের জন্য বলা যায়, ওয়াই সমান ওয়াই ওয়ান থেকে ওয়াই সমান ওয়াই টু পর্যন্ত এই বক্ররেখাটা যেটা হচ্ছে ফাংশন অফ ওয়াই, একটা ওয়াই অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে তা হচ্ছে মূলত এই যে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু ফাংশন অফ ওয়াই ডি ওয়াই। ব্যাপারটা বোঝা গেছে কিনা? এখন আমার কি লাগবে সেটা আমি প্রশ্ন দেখার পর আমি আমার ঠিক করবো। বোঝা গেছে কিনা? এটাতে আসার আগে আমি আরেকটা জিনিস দেখাই দিই তোমাদের একটু, এটাকে আমি কাজ করি, এটা নিচে নামিয়ে নিয়ে আসি, যদি পরে দেখাচ্ছে যেহেতু। না, একটা পেজ নামাই দিই, ইনসার্ট পেজ আফটার, আমি এখানে দেখি এটা। ধরো তোমাকে বলা হলো, তাহলে তুমি শিখছো কি, তুমি শিখছো হচ্ছে এরকম কেস। এখন ধরো তোমাকে বলা হলো এই একটা বক্ররেখা, এই একটা বক্ররেখা, এই দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, তাহলে অবশ্যই তোমার একটা বাউন্ডারি দেওয়া লাগবে। বাউন্ডারিটাকে, এই একটা বাউন্ডারি, এই একটা বাউন্ডারি, মনে বললাম এক্স সমান এক্স ওয়ান থেকে এক্স সমান এক্স টু পর্যন্ত এই বাউন্ডারির মধ্যে এই দুইটা বক্ররেখা যে ক্ষেত্রফল তৈরি করে বের করবে। এখন ক্ষেত্রফল তো এইটুকু, এদের দ্বারা আবদ্ধ। বাট আমি সূত্র পারি কি? আমি সূত্র পারি কিন্তু একটা একটা দিয়ে, আমি পারি এই বক্ররেখা এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল তৈরি করে, আমি সূত্র পারি ওই বক্ররেখাও এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল তৈরি করে। তো আমি আলাদাভাবে জানি যে এই বক্ররেখাকে যদি আমি বলি আমি এফ অফ এক্স, তাহলে এই বক্ররেখা এই বাউন্ডারির মধ্যে এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল তৈরি করবে, আমি তখন লিখবো এইভাবে, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স ফ্রম এক্স ওয়ান টু এক্স টু। আমি আলাদাভাবে এটাও জানি এই নিচেরটা জি অফ এক্স যেটা, সেটা এক্স অক্ষের সাথে কি ক্ষেত্রফল তৈরি করে, সেটা আমি কি বলবো, জি অফ এক্স ডিএক্স এক্স ওয়ান টু এক্স টু। অবশ্যই উপরেরটা বড় দেখা যাচ্ছে, আমি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করবো, এটা না বুঝার সমস্যা নেই, জাস্ট বিয়োগ করে মানটা বসে দিতে পারলে হয়েছে। ব্যাপারটা কি ক্লিয়ার? তুমি ডিরেক্ট এটা পারো না, তুমি পারো হচ্ছে আলাদা আলাদা, তা আলাদা আলাদা বের করে কনসেপ্টটা থাকলে বিয়োগ করে বের করে ফেলতে পারবা। এখন দেখো তোমাকে কি বলছে, এই বক্ররেখা আর এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা মূলত হচ্ছে এই অংশটা। তাহলে কাইন্ড অফ কি ব্যাপারটা এরকম না যে আমার এক্স অক্ষ বরাবর কিছু নাই, আসলে এক্স অক্ষের সাথে আমি ক্ষেত্রফল তৈরি করতেছি না মূলত আমি, তাহলে এটা যদি বুঝে যাই আমি, তাহলে কিন্তু কাজটা সহজ হবে আমার জন্য। আমি যদি ওয়াই অক্ষ বরাবর কাজটা করে ফেলি বেটার হয়, তাই না? তো আমার এই কাজটা করতে গেলে যেটা লাগবে, আবার এটাও করা যায়, আমরা এখন খেয়াল করবো যে এই ছেদ বিন্দুটা আমরা বের করবো, যেগুলো যেগুলো জায়গা আছে, কোনো জায়গায় যদি হিসাব করতে হয়, এটা হচ্ছে এইটা, এবং এদিকে এটা কোনটা, এটা, তাই না? আমি এই অনুযায়ী একটা সরলরেখা টানি, মনে করি একটা সরলরেখা, এটাকে কি বলবো আমরা, আমরা তো বের করতেই পারবো এখানে এই বক্ররেখা আর এই সরলরেখা কোন বিন্দুতে ছেদ করছে, বের করা যাবে না? বের করে ফেলি। আমি এখন যেটা করব, যেহেতু ওয়াই সমান এক্স স্কোয়ার আছে, আমি এখানে ওয়াই সমান এক্স স্কোয়ার বসাই দিই, তাহলে কি আসবে দেখো তো, এক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু সমান জিরো। তাহলে এখানে আমি যদি সাজাই নিই এটাকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু সমান জিরো, এটাকে এটাকে ভাঙলে এক্স এর মানটা কত আসে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু সমান জিরো। এখানে কি আসবে, এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান সমান জিরো। তাহলে কি আসলে এক্স এর মান টু আর মাইনাস ওয়ান, এক্স এর একটা মান আসলো টু, একটা মান আসলো মাইনাস ওয়ান। তো এই যে মাইনাস ওয়ান, এটা এক্স এর একটা মান পেয়ে গেলাম না, তাহলে আমি বললাম এক্স সমান মাইনাস ওয়ান। আর এই যে এটা, এই হচ্ছে আরেকটা বাউন্ডারি বললাম, এটাকে কালার চেঞ্জ করে দিলাম ইচ্ছা করি, এই এই বললাম বাউন্ডারি আমার, এটা এটাতে কত, এক্স সমান টু।
তাহলে আমাদের মূলত এক্স সমান -1 থেকে এক্স সমান 2 পর্যন্ত হিসাব করতে হবে। বাট ব্যাপারটা খুবই সাবধান, তুমি সিম্পলি জাস্ট এখান থেকে এখান করলেই হবে না। কারণ তুমি খেয়াল করো, তুমি যদি এখন একটা কাজ করো যে এইখান থেকে এইখান পর্যন্ত আমার এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল তুমি যদি বের করে ফেলতে পারো, তাহলে তো এটা বের হয়ে গেল। বাট তোমাকে তো সেটা জিজ্ঞেস করে না, তোমাকে জিজ্ঞেস করছে কি বক্ররেখা সরলরেখা মিলে। তুমি তাহলে বুঝতেছো না যে তুমি আসলে বক্ররেখা দ্বারা এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল বের করতে পারলেই তো পুরাটা থেকে এটা বের করে নিতে হয়। তাহলে সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা কি একটা ট্রাপিজিয়াম না? এটা কি একটা ট্রাপিজিয়াম না? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করবো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দূরত্ব। সেটা কত? এখানে কি -1 না? -1 থেকে +2 পর্যন্ত দূরত্ব কত? 1 ঘর আর 2 ঘর মিলে কত? 3 ঘর না? 3 ঘর ইন্টু সমান্তরাল বাহুদের হাইট। তো এখানে এখানে আমাদের এক্স এর মান -1 বসাইলে ওয়াই এর মান কত আসে? এটা তো একসাথে বসাইলেই হয়। এক্স এর মান -1 হলে ওয়াই এর মান কত আসবে? এই যে এখান থেকে পাচ্ছি না আমরা ছেদবিন্দু, তো এক্স এর মান -1 হলে ওয়াই এর মান কত? 1। অমিত বুঝছো? তো এখানে আমি বিন্দুটা কি পাচ্ছি? -1 1। আবার এই পাশে আসো, এক্স এর মান 2 বললে ওয়াই এর মান কি হবে? 4। ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই হাইটটা হচ্ছে 1 ঘর, এই হাইটটা হচ্ছে 4 ঘর। তাহলে সমান্তরাল বাহুদের যোগফল কি হবে? 4 আর 1 কত? 5। ক্লিয়ার কিনা? বুঝছো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বুঝছো? তাহলে 1/2 × 3 × 5 হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যেটা হচ্ছে পুরাটা। সেখান থেকে আমরা যদি সিম্পলি এই বক্ররেখার দ্বারা -1 থেকে +2 পর্যন্ত বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি এই অংশটা না? আর এই অংশটা আসবে না অটোমেটিক্যালি? এটা করলে দিতে হয়, এটা থেকে এটা বিয়োগ করে দিব, তাহলে তো আমার ভিতরের অংশটা চলে আসে, তাই কি না? তো আমি এটা করি। তাহলে আমরা যদি এখন বলি, এটা তো সহজ কাজ, আমি এখানে এটা করে ফেলতে পারি। ইন্টিগ্রেশন অফ x² dx, লিমিটটা কত? -1 থেকে +2 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আনসারটা কি x³/3 না? এখন 2 আর 1 -1 বসা লিমিট হিসেবে, তাহলে 2³/8 কত? 8/3। -1³ মানে কি মাইনাস না? -1/3। 8/3 থেকে 1/3 গেলে কত হয়? 7/3। তাহলে আমরা 7/3 যে আনসারটা আসছে সেটাকে বিয়োগ করতে হবে না? বলবো এখানে আমরা -7/3। এখন দেখো কত আসে। আনসার কি মিলছে আমার? করে দেখি। এখানে কি ওভারঅল সব মিলে লসাগুটা আসলে 3 3 দুগুণে 6 না? লসাগু 6, উপরে কি থাকবে তাহলে? 3 3 9, 5 9 45, -14। 45 থেকে 14 গেলে কত হয়? 41/6 মিলে আনসার? 31 হয়? ও আচ্ছা, হ্যাঁ, 31। 31/6 কি আনসার মিলে? মিলে না? তাহলে এখানে কি ভুল করছি আমি কোনো? এটা কি 1 2 3 4? এটা তো ট্রাপিজিয়াম, ঠিক আছে। তা তো বের করলাম পুরো। ওইখানে সম্পূর্ণ কিভাবে হবে? হ্যাঁ, দুই পয়েন্ট একটা এক্সেপ্টেড ব্র্যাকেট হবে। হ্যাঁ। তুমি যেটা থেকে -1 করে দিবে থেকে। না না, এইভাবে করার দরকার নাই তো, এটা তো সবই উপরের দিকে আছে। না না, সমস্যা নেই, -1 থেকে 2 পর্যন্ত করছি, ঠিক আছে, এই যে লিমিট ঠিক আছে, কারণ এটা তো উপরের দিকে আছে। যদি এমন থাকতো কেউ নিচের দিকে এমনি আছে, তখন এটা বাদ হিসাব আলাদাভাবে করতে হইতো। তো আমার এই যে ট্রাপিজিয়ামটা, ট্রাপিজিয়াম না এটা সমান্তরাল বাহু, হ্যাঁ সমান্তরাল বাহু, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের যোগফল, যেটা হচ্ছে 4। আর এই 4 আর 1 না 5 হয়? 5 তো ঠিক আছে। তার দূরত্ব কত? -1 +2, 3ই তো ঠিক আছে। তাহলে 3 5 15/2। আচ্ছা, এটাকে একটু সুন্দর করে লিখি, 15/2 মাইনাস, এইটার ক্ষেত্রে ওটা বাজে আসছে কেন দেখতে? x³/3 না? x³/3, আপার লিমিট হচ্ছে 2, তাহলে 8/3 -1/3। ও, প্লাস হবে তো, আমার সূত্রের মাইনাস না, লোয়ার লিমিট বসিয়ে, আর এখানে নিজেই মাইনাস আছে না, তো এটা 1/3 আর 8/3 মিলে তো 9/3 হয়, এটা 3 হয়। তাই তো হয়ে গেল 15 আর 3 কত? এই, তাও তো হয় না, ও বিয়োগ করতে হবে তো, হ্যাঁ। তো এটা কি আসলে বুঝছো কি না? এটা কিন্তু 7 না, এটা কিন্তু হচ্ছে সিম্পল জাস্ট 9 3। এটা হচ্ছে, হ্যাঁ, বুঝছো না? তাহলে এখানে আমি -3 করব। তাহলে তাও তো মিলে না। এটা এটা কত আসে আমাদের? 15/2 না? 15/2 থেকে 3 বাদ দিলে কত হয়? হ্যাঁ, 4.5 না? 4.5 মানে 9/2 না? ঠিক আছে, হয়েছে। আমরা যোগ বিয়োগে ভুল করছিলাম। সূত্রের তো একটা মাইনাস আছে, আর এখানে তো নিজে থেকেও মাইনাস আসতেছে, তাহলে আপার লিমিট বসিয়ে যা আসে, লোয়ার লিমিট বসিয়ে যা আসে তা বিয়োগ করতে হয়। আপার লিমিট বসিয়ে যা আসছে সেটা হচ্ছে কত? 8/3। লোয়ার লিমিট বসিয়ে কি আসে? -1/3। সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে -1/3 প্লাস হয়ে গেছে। ক্লিয়ার?
দিচ্ছি পরে, খেয়াল করবা। আমাদের ইন্টিগ্রেশনটা কি ছিল? আমি কি এই ইন্টিগ্রেশনটা বুঝাবো এখন? ইন্টিগ্রেশন অফ পুরামেটটা, তাহলে কোনটা? কোথায় ফোর? এই ফোরটা। টু তো বুঝছো, -1 আর 2 কেমনে আসে সেটা কি বুঝছো? এই যে এখানে করছিলাম। তাহলে এটাকে আমার ছেদ বিন্দু না? ছেদ বিন্দু মানে কি, যে বিন্দু দুইটাতেই আছে। তা আমার -1 আর 2 হচ্ছে ছেদ বিন্দুর ভুজ। তা আমি যদি ছেদ বিন্দু বলি, সেটা তো এটার জন্য খাটে, এটার জন্য তো খাটে। তাহলে আমি যদি এখানে এক্স এর জায়গায় -1 বসাই, আমি কি ওয়াই এর মান 1 পাবো না? 1 1। আমি যদি এখানে এক্স এর মান 2 বসাই, আমি ওয়ান মাকে 4 পাবো না? এই যে 4। বাকিটা বুঝছো? ক্লিয়ার তো? কোন কনফিউশন আছে এখানে আর? নাই। তো এই হচ্ছে, আশা করি বুঝতেছো ওভারঅল সাস্টের প্রশ্ন। তোমরা নিজেরাই জাজ করো এখন। সবগুলা কিন্তু খুব বেশি কঠিন না, আবার সবগুলো খুব বেশি সহজও ছিল না। কিছু কিছু ছিল এক্সট্রিমলি টাফ, যেটা তুমি আসলে সি এর কনসেপ্ট না থাকলে ধরারই কথা না। তো এইগুলাই হচ্ছে মেইন প্রশ্ন, যেগুলো মূলত ক্যালকুলেটর থাকলেও তোমার কিছু করার নেই। এগুলো আসলেই তুমি আসলে বাস খাবা। আর নর্মালি যেগুলো ওটি ওটি লিখে স্কিপ করলাম অপশন টেস্ট বলে বলে, সেগুলো তো বুঝতেছোই, মান বসালেই তো আনসার চলে আসে ডিরেক্ট। ওগুলো রেডি করেই রাখছে ক্যালকুলেটর দিয়ে করার জন্য। যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, তাই এগুলা ডিরেক্ট, এই যে ওটি লিখে আসছে মানে এটা তো ডিরেক্ট মান বসা আনসার চলে আসবে। জাস্ট মেক শিওর করবা তুমি যাতে রেড এন্ড মোড নিয়ে কাজ করো। ঠিক আছে কিনা? আশা করি বোঝা গেছে। হুম। আপনার ক্লাস করে অন্যরা কিছু চলে গেল আর আমার ক্লাস না করেই প্র্যাকটিস কর, তাহলেও হবে। আমার ক্লাস কোনো শর্তের মধ্যেই নাই। আর কিছু করা আর কোনো কিছু? আর সময় আছে? তোমরা তো পড়োই না, তোমরা আবার এতই প্রশ্ন করো কেন? পড়া শুরু করো আগে, পড়া শুরু করে বলবা যে এটা শেষ, তারপর কি করবো বলেন। আগেই সব নিয়ে নাও। তাহলে তুমি বলো এখন, তুমি তো ইন্ডিকেশন পড়ো নাই বলো, বাট তুমি তো হালকা পাতলা পড়ছো। কিছুটা তো পড়ছো, কিছুটা দিয়ে কিন্তু অনেকগুলোই কাজ করে ফেলা যায়, তো এটা একটু মাথায় রেখো। এমসিকিউ যখন থাকে আর যখন ক্যালকুলেটর থাকে, তখন আসলে কিছু ম্যাথে তোমার স্যারের হাতে কিছু করার নাই যে সে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিতে বাধ্য। আর যদি স্যার চায় ক্যালকুলেটর ইউজ করতে দিব না, তুমি মিলাইতে পারবে না। তখন তুমি দেখবে, তুমি নিজেই দেখছো একটু আগে আমরা একটু সি এর কথা ভুলে গেছিলাম, আনসার পুরো উল্টাপাল্টা, মানে আনসার মিলছে বাট মিলে নাই। তাই না? এখান থেকে সিটাকে আলাদা করে দেন চিন্তা করে বসে দিচ্ছে আমাদের। ঠিক আছে, কিছু ম্যাথে তোমার আসলে কনসেপ্ট লাগে, যেমন ধরো এই যে এটা, এই যে গেল কই, এটা ক্ষেত্রফলটা গেল, এটা তুমি কনসেপ্ট ছাড়া কেমনে মিলাবে? এটা তো কনসেপ্ট ছাড়া সম্ভবই না, এটা তোমার বুঝতেই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে এই নিচের অংশ বাদ দিতে হবে। বাট যদি গ্রাফটা এরকম থাকে, যদি গ্রাফটা মনে করি এরকম থাকে, ধরো আমাকে বললো এমন একটা বক্ররেখা, যেটা গ্রাফটা হচ্ছে মনে করি এরকম। এরপর যদি বলে এই সরল রেখার সাথে উৎপন্ন ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো, এটা কিন্তু বিশাল ঝামেলা, অনেক কিছু করতে হয়। তো এটা আসার কথা না, এটা আসা মানে তোমাকে টর্চার করা। এটা সিকিউতেও আসা টর্চার। এটা এটা এমসিকিউ যে আসে এই প্রশ্নটা, এই এমসিকিউ যে প্রত্যেক বছর প্রবীর স্যার অথবা কোনো এক স্যার এই প্রশ্ন দিয়ে দেয়। এরকম প্রশ্ন থাকে, এই যে এরকম একটা গ্রাফ থাকে, এটা সরলরেখা দিয়ে দেয়, বলে এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা, মানে হুদাই আজাইরা লম্বা করা কি মেত্রে, যে কনসেপ্ট না থাকলে এটা করতে পারবে না। কনসেপ্ট থাকলেও এটা করতে সময় নষ্ট। ঠিক আছে, অনেক সময় লাগে, এটা আসলেই ফোকাস রেখে করতে হয়, তো এটা আসলে খুবই পেইনফুল একটা ম্যাথ। আমি আশা করি এত কঠিন করবে না, বাট এটলিস্ট এইটুকু কঠিন করবে যেটুকু কঠিন করলে কনসেপ্টটা চেক করা হয়ে যায় স্যারের, তাইলেই হবে। বুঝছো? তাহলে আমাদের ইন্টিগ্রেশনের পার্ট শেষ। যারা অনলাইনে আসো, আসো নাকি কেউ? মনে হয় ভাবছে সবাই আমি আছি খালি। শুরুতে ছিল 5 6 জন, পরে চলে গেছে।
হুম, ক্লাস তো শেষ, কিছু আর নাই তেমন একটা। আমি বাকিগুলো রেডি করে নিয়ে আসলে ওগুলো দিয়ে দিতাম আজকে। ডিফারেন্সিয়েশন যদি রেডি করা থাকতো প্রশ্ন এইভাবে ডিফারেন্সিয়েশন করে দিতাম আজকে, একদিনে ক্যালকুলাস শেষ করে ফেলতে পারতাম। বাট আনফরচুনেটলি আমি শুধু ইন্টিগ্রেশন রেডি করছি, এটাই নিয়ে আসলাম খালি। নেক্সট ক্লাসে অবশ্যই আমরা এই যে লিমিট আর ডিফারেন্সিয়েশন শেষ করে ফেলবো আর কি। ঠিক আছে। আর ক্লাস একটু বড় হবে সেই হিসাব করে আইসো আর কি। ঠিক আছে, আর ক্লাসে আইসো, এমনিই তো পড়ো না বাসায়, তা আইসা বসে থাকলাম। কালকে তো ক্লাস আছে তোমাদের ওই বেচে, ওই বেচে তো শুরু হবে এখন কি, মাত্র কি শেষ করলাম ওই বেচে, ক্লাস শেষ করছি না, এখন শুরু হবে ফিজিক্সে, শুরু হবে এখন ওই যে আহ, না 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 না, স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার, পদার্থের গাঠনিক ধর্ম। না, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, আর ওইদিকে আধুনিক ভৌতালা বিজ্ঞান। না না, ওই পেজের ক্লাস ওখানেই থাকবে। হ্যাঁ, হাওয়াপাড়া হচ্ছে হাওয়াপাড়া মসজিদের পাশে। খুব বেশি। হ্যাঁ, না ওখানে কিছু ওখানে ওখানে আমার কিছুই লেখা যায়, এক্সা এডুকেল লেখা আছে, বাট লোকেশন ভালো আছে। জেল রোড পয়েন্ট চিনো তো, লেগুনা থেকে জেল রোড পয়েন্টে চলে যাবা, জেল রোড পয়েন্ট থেকে ওইগুলো দিয়ে ঢুকেই পেয়ে যাবা, ওইদিকে ঢুকে বেশি ভিতরে না। ও, বারুদখানা পয়েন্ট তো চিনো, ডানে গুলি আছে না হাওয়াপাড়ার, তুমি তো জেল রোড থেকে যাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তাটা, ওই রাস্তা দিয়ে ঢুকে একটু সামনে, একটু সামনে আসলে এটার মতোই, অলমোস্ট এটার মতোই, একটু সামনে আসলেই এক সাইডে লেখা আছে পেয়ে যাবা।